আমাদের সমাজে আত্মহত্যা করে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। এক নম্বর হলো যুবক ভাইরা, এরা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে, প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পর বেকা হয়, বেকা হওয়ার পর কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। এরকম যুবক দিনাজপুরে একটাও নাই। যেই যুবক একটা পর নারীর উপরে, একটা পরের মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন নষ্ট করে দেয়, আচ্ছা ও তো মানে কি বলবো, ও কি সুস্থ মানুষ হতে পারে? কি কম সুস্থ মানুষ হতে পারে? আরে ভাই, যে জামানায় নবীজির হাদিস হলো যে একটা বিবাহিত স্বামী যদি মারা যায় তাহলে ওর স্ত্রীকে কমপক্ষে 4 মাস ইদ্যত পালন করতে হবে। 4 মাস ইদ্যত পালন করতে হবে, এরপরে তাকে অন্য জায়গায় বিয়ে বসতে হবে। এই 4 মাসের আগে বিয়ে বসলে ওই বিয়ে জায়েজ হবে না। বর্তমান সময়ের বিবাহিত স্বামী মারা গেলে ওই বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করে না, 1-1.5 মাস 2 মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে বসে। তাহলে বিবাহিত নারী, বিবাহিত স্ত্রী যদি স্বামীর জন্য অপেক্ষা না করতে পারে, শোক পালন না করতে পারে, তুমি একটা পরের নারী যার সাথে এখনো বিয়ে হয় নাই, শুধু প্রেম করেছো, শুধু ভালো লাগা, এই ভালো লাগার মধ্য থেকে তুমি সে রিজেক্ট করেছে বলে তুমি তোমার আত্মহত্যা করে নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিলে, তুমি ভাবছো সে তোমার জন্য আফসোস করবে, শোক পালন করবে? না, তুমি মরতে দেরি হবে, আরো 10টা বয়ফ্রেন্ড খুঁজে নিতে সে দেরি করবে না। কথা বলতে বুদ্ধিমান যুবক যারা, ওরা পরনারীর উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন নষ্ট করে না, বরং বুদ্ধিমান যুবকরা কি করে জানেন? ও নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাইতে থাকে, নিজের জীবনটাকে ভালো করে করতে থাকে, নিজের ভবিষ্যৎটাকে এত সুন্দর করে সাজাতে থাকে। ওই সুন্দর ভবিষ্যৎ দেখে, সুন্দর জীবন দেখে, সুন্দর চাকরি দেখে, সুন্দর ব্যবসা দেখে, সুন্দর জীবন দেখে ওই মেয়ে যে রিজেক্ট করেছিল তাকে সে নিজেই ধুকে ধুকে মরতে থাকে। কথা বল ঠিক কি না? এটা হলো বুদ্ধিমান যুবকের কাজ। আর ওকে জীবন রাখবো না, তো তুমি জীবন না রাখলে কিছু আসা যাবে ওর? তুমি দুনিয়াও হারালো, আখিরাতও তুমি হারালে। কথা বল ঠিক কি না? নবীজি বলছে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় ওকে কিয়ামতের ময়দানে বলা হয় যে তুমি কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে বলো। মান কাতালা নাফসাহু ফি শাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বলা হবে তুমি কিভাবে আত্মহত্যা করেছিলে বলো। বলবে আল্লাহ আমি তো গলায় ফাঁসি নিয়েছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, কোন ফাঁসি নিয়েছিলে? জাহান্নামের ফেরেশতাকে বলা হবে একটা ফাঁসি, একটা রশি নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতা রশি নিয়ে আসবে, বলে হাতে দিবে, বল কিভাবে পেঁচাইছিলি গলায়, বেলা পেঁচা। ও বান্দা পেঁচাইতে থাকবে, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে বলবে ওই রশিটা ধরে জাহান্নামের আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। ও দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করেছে, রশি গলায় জড়িয়েছে, ওর মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার মৃত্যুর যন্ত্রণা তার শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই কিয়ামতের মাঠে এই জাহান্নামের মধ্যে তার কোনো মৃত্যু হবে না। ও মৃত্যুর যন্ত্রণায় একদিকে ছটফট করতে থাকবে, অন্য দিক থেকে নিচ দিয়ে তাকে জাহান্নামের আগুন পুরাতে তাকে ঝলসিয়ে দিবে, এবং এইভাবেই তার কষ্টটা জাহান্নামের মধ্যে চলতে থাকবে। ওর জন্য কোনো জান্নাত হবে না, যদিও সে দুনিয়াতে অনেক ঈমানদার ছিল, কিন্তু মৃত্যুটা তার হয়েছে আত্মহত্যা করা অবস্থায়। এজন্য আমি আল্লাহ তার চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোথায়? কি দিনাজপুরের ভাইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, তাও কি জানেন না? আল্লাহ পাক এই সমস্ত মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে এক প্রকার মানুষের যুবকরা আত্মহত্যা করে, আরেক প্রকার আত্মহত্যা করে আমাদের বিবাহিত নারী, মেয়েরা, স্ত্রীরা। বিবাহিত মেয়েরা বেশি আত্মহত্যা করে, ওরা কয় স্বামীর যন্ত্রণা সহ্য হয় না, শ্বশুর শাশুড়ির গালি সহ্য হয় না, ধরছা তার জীবনই রাখবো না, পরের জীবনটা আমার জন্য ভালো। পরের জীবন ভালো, যাও। ফেরেশতারা ওই আকাশমণির ডাল নিয়ে বসে আছে, যেতে দেরি হবে 2 হাত দিয়ে পিটাইতে দেরি করবে না। কথা কোন ঠিক কি না? এজন্য খবরদার মা বোনেরা, সংসারে যত অশান্তি হোক, স্বামী যত খারাপ হোক, আপনার স্বামী তো আর ফেরাউনের থেকে বেশি খারাপ না, ঠিক না? ঠিক। পৃথিবীতে যত নির্যাতিত স্বামী আছে, যত জালিম স্বামী আছে, এই সব স্বামীকে একত্রিত করলেও কি ফিরাউনের মতো অত্যাচারী স্বামী হবে? ওর মতো হবে? তো ফিরাউনের মতো অত্যাচারী একটা স্বামীর ঘরে থেকে আসিয়া যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ার থেকেই যদি জান্নাতের সুসংবাদ পেতে পারে, এবং আল্লাহর পাশেই, আল্লাহর আরশে আজিমের পাশেই যদি একটা ঘর বানিয়ে নিতে পারে জান্নাতি, তাহলে আপনি কেন পারবেন না বলেন? আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো ফিরাউনের থেকে খারাপ নয়, বরং আপনার স্বামী তার থেকে অনেক ভালো আছে। শুধু আপনি যদি আপনার স্বামীর আনুগত্যশীল হয়ে যান, তাহলে আপনার ওই বেকার স্বামীকেও সোজা করতে কোনো সমস্যা হবে না। কতক্ষণ ঠিক কিনা? স্ত্রী পারলে, স্ত্রী চাইলে একজন বেকার স্বামীও সোজা হয়ে যায়, একজন বেকার স্বামীও সোজা হয়। কেমন করে শোনেন। তুরস্কে একবার এক মসজিদের ইমাম সাহেব ঘোষণা করছে যে মসজিদের ফজরের নামাজে যে পুরুষগুলো আসবে না, ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহ করে দেওয়া হবে, মানে পরবর্তীতে আরেকটা বিয়ে করে দেওয়া হবে। যেই পুরুষ ফজরের নামাজে আসবে না,
কমিটির সাথে আলোচনা করে ঘোষণা করে দিলেন যে এলান করে দেন আগামীকালকে থেকে যেই পুরুষ ফজরের নামাজে মসজিদে আসবে না ওকে মসজিদের খরচে কমিটির খরচে আরেকটা দ্বিতীয় বিয়ে করে দেওয়া হবে, যাতে ওই দ্বিতীয় বউ তাকে ফজরের নামাজে জাগ্রত করে মসজিদে পাঠায় দেয়। তো যখন এই কথা বলছে পরের দিন ইমাম সাহেব দেখে যে ফজরের মসজিদের মুসল্লি জায়গা হচ্ছে না, একেবারে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। ঘটনা কি? তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার মসজিদে আসছেন কেন? আপনার কি দ্বিতীয় বিয়ে করতে চান না? দ্বিতীয় বিয়ে তো করতে চাই, কিন্তু আপনার এই ঘোষণা আমার স্ত্রী শুনছে, যার কারণে সারা রাত আর ঘুমাই নেই, ফজরের আজান হওয়ার আগে আমাকে ডেকে পাঠাইছে, মসজিদে পাঠায় দিয়েছে যেন দ্বিতীয় বিয়ে আমাকে না করাইতে পারে। তার মানে বোঝা যায় একজন স্ত্রী যদি স্বামীকে দিনদার ইমানদার বানাতে চায় তাহলে একজন স্ত্রীর কারণে স্বামীও দিনদার হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো অবশ্যই নিজেও দিনদার হবেন এবং আপনার স্বামীকেও দিনদার বানাবেন, তাহলে দুজনে মিলেই জান্নাতের মধ্যে থাকতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রী সবাই জান্নাতে থাকার তৌফিক দান করুক। আমিন চলে বলতেছেন না? বলতেছেন হুজুর দুনিয়াতে যে জ্বালান জ্বালাচ্ছে আর জান্নাতের মধ্যেও জ্বালাবে নাকি? তো স্ত্রীর সাথে আর জান্নাতে থাকবেন না, নিয়ত করে ফেলছেন নাকি? কোন না, স্ত্রী যখন জান্নাতে যাবে তখন কিন্তু এরকম থাকবে না, আপনার স্ত্রী এতটা সুন্দর হবে। নবীজি বলেন জান্নাতি স্ত্রীর দিকে স্বামী যখন প্রথম পলক দিবে, প্রথম তাকাবে, ওই স্বামী জান্নাতি স্ত্রীর দিকে তাকিয়ে প্রথম পলকেই 40 বছর কেটে যাবে, তবুও স্ত্রীর রূপ লাবণ্য আর সৌন্দর্য দেখে স্বামী শেষ করতে পারবে না। সব কি অবিবাহিত নাকি? কেউ বিয়ে করেন নাই আপনারা? আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে সুন্দর করে সাজানো হবে, যতগুলো হুর তোমাকে দেওয়া হবে সমস্ত হুরের থেকেও তোমার স্ত্রীকে বেশি সুন্দর করে জান্নাতের মধ্যে সাজানো হবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। স্বামী স্ত্রী একসাথে আল্লাহ আমাদের জান্নাতে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কারণ স্বামী স্ত্রী একই সাথে থাকতে হলে কি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মানা লাগবে না? নাকি স্ত্রীকে চকে পাঠায় দিবেন যে আমি মাঠে গেলাম তুই আমার জন্য ভাত নিয়ে যাস? তাহলে কি জান্নাত যাওয়া যাবে? কারণ স্ত্রীকে পর্দায় রাখতে হবে। নবীজি বলছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। নবীজি বলছেন, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? বলে নারী নয় দায়ুস, দায়ুস হলো পুরুষেরা। কোন পুরুষ? যেই পুরুষের স্ত্রী পর্দায় থাকে না। কিন্তু ওই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখার কথা বলেও না। ও যখন চকে আসে, মাঠে আসে, বলে তুই একটু ছাগলটা মাঠে নিয়ে যাস, ভাতটা একটু মাঠে নিয়ে যাস। তো ওই পুরুষ যদি স্ত্রীকে বেপর্দায় চলতে উৎসাহ করে, ওই পুরুষটা হলো দায়ুস পুরুষ, ওই পুরুষকে আল্লাহ পাক জান্নাতে দিবে না। আপনার আন্ডারে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে কি করেন? আপনি পর্দায় চালান না, আপনার মেয়েকে আপনি বেপর্দায় চালান, বোরকা কিনে দেন না, একদম খোলামেলা অবস্থায় আপনার মেয়েকে আপনি রাস্তায় বের করে দেন, যাতে যুবকরা দেখতে পারে যে আমার মেয়ে একটা সুন্দরী মেয়ে ঘরে আছে, আর আমার মেয়ের জন্য যেন বিবাহের প্রস্তাব নিয়ে আসে বারবার। এর জন্য আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন না। নবীজি বলছে কোনো বাবা সাধ্য থাকার পরেও যদি নিজের মেয়েকে পর্দায় না রাখায়, পর্দায় না চলায়, তাহলে ওই বাবাকেও কিয়ামতের ময়দানে জান্নাতে দেখানো হবে না, জান্নাতে ঢোকানো হবে না, তাকেও জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বরে যদি কোনো সন্তান মাকে পর্দার কথা না বলে, দিনের পথে না বলে, দিনের পথে না চলতে বলে, তাহলে ওই সন্তানকেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ভাই তার সাধ্য আছে তার বোনকে ইচ্ছা করলে দিনের পথে চালাতে পারে, কিন্তু ভাইও তার বোনকে দিনের পথে চালালো না যতদিন সে তার ঘরে ছিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবেন? এই ভাইকেও জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। তার মানে বোঝা যায় একজনের দায়িত্ব আল্লাহ পাক অন্যজনের উপর দিয়ে দিয়েছে। এই যে বর্তমান বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, হাদি শরীফ ওসমান হাদিকে যে হত্যা করার জন্য গুলি করছে না, এই শরীফ ওসমান হাদিকে যে বেটা গুলি করেছে ও তো পালায় গেছে, এখন ওর বাবা মাকে ধরে নিয়ে আসছে প্রশাসন। ওর বাবা মাকে ধরে নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ বলতেছে যে ওর বাবা মা কি দোষ করলো, বাবা মাকে কেন নিয়ে আসলো? বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলছে, কিন্তু ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে সন্তান যদি বেপরোয়া হয়, সন্তান যদি অবাধ্য হয়, মা বাবার অবহেলার কারণে যদি সন্তান বিপদে চলে যায়, ওই মা বাবাকেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন বলো তোমার সন্তান দুনিয়ার জমিনে এই বেপরদায় বেহায়াপনায় এরকম উশৃঙ্খল জীবন যাপন করেছে, তারপরেও কেন তুমি তাদেরকে দ্বীনের পথে চলতে বলো নাই? কোরআনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, কোরআনের পথে কেন তুমি তাকে চলতে উৎসাহ প্রদান করো নাই? এই জন্য ওই সন্তানের পাশাপাশি তার বাবা মাকেও দাঁড় করানো হবে। ভাই কিয়ামতের ময়দানে আল্লাহই তো বাবা মাকে ছাড়বেন না, তে দুনিয়ার জমিনে ছাড়বেন কেন? আমি মনে করি ওই কুলাঙ্গার সন্তান যেমন একটা দেশপ্রেমিক সন্তানকে গুলি করে এদেশ থেকে পালিয়ে গিয়েছে, ওই সন্তান না আসা পর্যন্ত এই বাবা মাকেও ছাড়া উচিত হবে না। কথা বলেন ঠিক কি?
কারণ সন্তান উশৃঙ্খল হয়েছে, সন্তান ইতিপূর্বে চাঁদাবাজি করেছে, প্রশাসন বলছে ইতিপূর্বে 17 লাখ টাকা অস্ত্রের মুখে জিম্মি করে একজনের কাছ থেকে নিয়েছিল। তার মানে এরকম রেকর্ড তার বারবার আছে, বিভিন্ন জায়গায় অপরাধের সাথে সে সংযুক্ত ছিল, কিন্তু তার বাবা মা তাকে ভালো করতে পারে নাই বা ভালো কথা বলতে পারে নাই, দিনের পথে চলাতে পারে নাই। তার মানে বাবা মারও গাফিলতি আছে না নাই? বাবা মাকেও গাফিলতি আছে। তার মানে দুনিয়ার জমিনে তাদের শাস্তি হওয়া উচিত। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি শাস্তি নাও দেয়, আল্লাহ বলে আমি ছাড়বো না, আমি আল্লাহ পাক ওই বাবা মাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেবো। কেন? কারণ সে তার দায়িত্বটা পালন করে নাই। আমরা মনে করি শুধু সন্তানের দায়িত্ব আছে বাবা মার উপরে। ভাই, সন্তানের দায়িত্ব তো বাবা মার উপরে আছে, কিন্তু সন্তান তো আগেই বাবা মা হয় না, আগে তো সন্তান থাকে। এই সন্তানের বাবা মা যিনি, ওই বাবা মা আগে সন্তানের দায়িত্ব পালন করবে। সন্তানের দায়িত্ব যদি বাবা মা পালন করতে পারে, তখন ওই সন্তানও বড় হয়ে বাবা মার দায়িত্ব পালন করে। কথা কম ঠিক কিনা? এজন্য যারা বাবা মা হয়েছেন তারা সন্তানগুলোকে ছোট্টবেলা থেকে ভালো বানানোর চেষ্টা করবেন, দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হালাল কোনটা হারাম, এটা শিক্ষা দিবেন। আর ছোট্টবেলা থেকে ভয় ঢুকাবেন, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এগুলো ঢুকাবেন অন্তরের মধ্যে। দেখবেন যে আপনার সন্তান বড় হওয়ার পরেও আর বিপদে যাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, পরের মেয়েকে ইপ্রিজিং করবে না, সে মানুষকে গুলি করে হত্যা করার জন্য এমন দুঃসাহসে সে কখনো কল্পনাও করবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য বাবা মার উপরে দায়িত্ব আছে, বাবা মার উপরে দায়িত্ব আছে, এড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমরা সন্তান আমাদের যাদের সন্তান আছে, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাই, লক্ষ্য করেন যে কথাটা বলতেছিলাম আমি আপনাদেরকে, যে আত্মহত্যা করলে আল্লাহ পাক জান্নাতি মরণ দিবেন না জাহান্নামী মরণ দিবেন। তার মানে জান্নাতি মরণের যেমন চিহ্ন আছে, জাহান্নামী মরণের চিহ্ন আছে। এই জান্নাতি মরণ চাই নাকি জাহান্নামী মরণ চাই? আল্লাহ পাক আমাদের জান্নাতি মরণ দান করুক, জোরে বলেন আমিন। তবে সুসংবাদ হলো, আজকের মাহফিলে যেমন অধিকাংশ যুবক ভাইরা, এই যুবক ভাইরা এখন বিপদ থেকে, অন্য পথ থেকে, জাহিলি যুগ থেকে বা পাপের পথ থেকে তারা এখন ফিরে এসে তারা আল্লাহ সন্তুষ্টির পথে আসতেছে। আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন মানে আমি যদি বছরে মনে করেন 100টা প্রোগ্রাম করি, শতকরা 100টা প্রোগ্রামের মধ্যে প্রায় 70% আমার প্রোগ্রাম থাকে যুবকদের মাহফিল। আর এদের মধ্যে অধিকাংশ মাহফিলের যুবকরা বলে, হুজুর আমরা আগে এখানে গানের আয়োজন করতাম, আমরা এখানে আগে যাত্রার আয়োজন করতাম, আমরা এখানে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে নাচাইতাম, কিন্তু হুজুর এখন আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে অপরাধ বোধ আমাদের জাগ্রত হয়েছে, আমাদের মনে হচ্ছে না আমরা তো ভুল পথে ছিলাম, আমরা তো অন্যায় পথে ছিলাম, ওইগুলো তো আমাদের কাছ থেকে ফিরে আসা দরকার। ওরা বলছে গান বাজনাকে বাদ দিয়ে এখন কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন করি। আগে যুবকেরা রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমায় যাইতো, এখন কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যায়। আছে না নাই? যদিও আপনাদের মধ্যে অনেকেই আছে এখনো গান শোনেন, কিন্তু এই গান শোনা কিন্তু হারাম। গান শোনা কি? নবীজি বলেন যারা গান শোনে কিয়ামতের ময়দানে তাদের কর্ণের মধ্যে, কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আপনি গান শোনেন, কতটুকু শুনবেন জানেন? যতটুকু আপনি গলিত সীসা আপনার কানের মধ্যে সহ্য করতে পারবেন। যদি মনে করেন না হুজুর এতটুকু সহ্য করতে পারবো, তাহলে এতটুকু শোনেন। আর যদি মনে করেন না হুজুর একটু সহ্য করতে পারবো না, তাহলে আজই তওবা করে গান থেকে ফিরে আসেন। আপনি তওবা করে গানকে লাথি মেরে দিয়ে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনের তেলাওয়াত শোনেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনার ঈমানটাকে মজবুত করে দিবে। মুসলমান ভাইরা, আমার রিসেন্টলি একটা ঘটনা বলি। এই তো গত 7 ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক রবার্ট, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ফিলিস্তিনের ছোট্ট একটা শিশুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, ছোট্ট শিশু ফিলিস্তিনে তিনি গিয়েছিলেন সাংবাদিকের দায়িত্ব পালন করার জন্য। 2014 সাল থেকে শুরু করে নিয়ে 2025 সাল পর্যন্ত তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছে ফিলিস্তিনের জমিনে। এই রবার্ট তিনি ডাক দিয়ে বলছেন, আমি অস্ট্রেলিয়া থেকে যখন চলে গিয়েছিলাম ফিলিস্তিনে যাওয়ার আগে আমি ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা শুনেছিলাম। ইসলামী মানুষেরা জঙ্গিবাদী হয়, এরা মৌলবাদী হয়, এরা সন্ত্রাসী হয়, বিভিন্নভাবে দুনিয়ার জমিনে তারা অশান্তি কার্যকলাপগুলো চালিয়ে থাকে। কিন্তু ফিলিস্তিনে যাওয়ার পরে তাকিয়ে দেখি পুরা ধারণা আমার পাল্টে গেছে। মুসলিমদের ধর্মের মানুষের মতো এত শান্তশিষ্ট মানুষ দুনিয়ার জমিনে আর কোথাও নাই। এরা সবাই ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, এরা সবাই ইসলামটা শান্তির সাথে পালন করে। উনি বলছেন, আমি ঘরের মধ্যে মাঝে মাঝে যে রাস্তা দিয়ে যেতাম, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ঘর পেতাম, ওই ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা শিশুর কণ্ঠ থেকে কুরআনুল কারীমের গুনগুন আওয়াজ আমি শুনতে পেতাম। আমি মাঝে মাঝেই ওই ঘরের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম। এরপরে আমি কোরআন তেলাওয়াত শেষ হলে তারপরে
আমি আমার কাজের দিকে চলে যেতাম। মাঝে মাঝে যখন আমি চলে যেতাম, হঠাৎ একদিন আমি পেলাম না তাকে কোরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায়। আমি তার দরজায় গিয়ে ডাকা শুরু করে দিয়েছি। ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলেন, সম্ভবত তার বাবা হবেন। আমি ডাক দিয়া বললাম, এই ঘরের কর্নারে আমি প্রতিদিন একজন মেয়ের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। ওই মেয়েটা আজকে কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেন শুনতে পাচ্ছি না বলেন তো দেখি। উনি বলছেন মেয়েটা একটু ঘরের মধ্যে অন্য কাজে ব্যস্ত আছে, এই জন্য আজকে কোরআন তেলাওয়াত করতে পারতেছে না। সাংবাদিক ডাক দেয়া বলছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার পাশে বসে ওই মধুর কোরআনের তেলাওয়াতটা শুনতে চাই, যেই তেলাওয়াত আজকে আমি কয়েকদিন পর্যন্ত শুনে আসতেছি। মেয়েটা ঘর থেকে উত্তর দিল, আঙ্কেল আপনি চলে যান, আপনার সাথে আমার সাক্ষাৎ করা হবে না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা পর পুরুষের মাঝে কখনো বেপরদায় অবস্থায় তোমরা যেতে পারবে না। আঙ্কেল আপনি চলে যান, আমি যদি জানতাম আপনি আমার কোরআনের তেলাওয়াত শুনতেছেন, তাহলে আমি আপনার কর্ণকোর পর্যন্ত, আমি মেয়ের কণ্ঠ পর্যন্ত পৌঁছাইতাম না, আমি গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। ওই সাংবাদিক বলেন, কি আজব ব্যাপার, আমি কোরআনের তেলাওয়াত শুনতাম তার, এটা সে জানতো না, জানলে নাকি সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতো, আবার সে আমার সামনে আসবে না, তার চেহারা আমাকে দেখাবে না, এটা কেমন ধর্ম? তিনি বলছেন, আমার ইসলামের প্রথম ভালো লাগাটা ওখান থেকেই শুরু হলো। আমি এরপরে কোরআন দিয়ে, ইসলাম নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম। উনি গত 7 ডিসেম্বর নিজের ভেরিফাইড পেজে তিনি পোস্ট করে ঘোষণা করে দিয়েছেন, জাতির লোকেরা আমি ছিলাম এতদিন ভিন্ন মতে, আমি ছিলাম এতদিন অন্য মতে, আমার অস্ট্রেলিয়া থেকে এখানে আসার কারণ হলো মুসলমানদের বিপক্ষে যেন নিউজগুলো আমি প্রকাশ করতে পারি। কিন্তু কি আজীব ব্যাপার বলো, মুসলমানদের ভুল ধরার জন্য ফিলিস্তিনে চলে এসেছিলাম, এই মুসলমানরা এখন আমার নিজের জীবনের ভুলগুলো ধরায় দিয়েছে, এজন্য আমি সবার সামনে ওপেনে ঘোষণা করে দিলাম, আমি তোমাদের সামনে ঘোষণা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত এমন একটি তেলাওয়াত, এই তেলাওয়াত যারা শোনে, মুমিন শুনলে তাদের ঈমানটা বেড়ে যায়, আর কাফের মুশরিক শুনলে তাদেরকে আল্লাহ পাক কলিজার মধ্যে ঈমানের ধাক্কাগুলো দিতে থাকে। আমি আপনাদেরকে আরো আশ্চর্য একটা ঘটনা বলি, শোনেন। এই পৃথিবীতে কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের অন্তরে কেমন করে ধাক্কা দেয়, এবং কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন মুআজিজার কিতাব। এই পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেই দেশে 100% মুসলমান বসবাস করে, তার মধ্যে একটা দেশ হলো মালদ্বীপ। এই মালদ্বীপে এখনো 100% মুসলমান বসবাস করে, অথচ 1200 খ্রিস্টাব্দের আগে মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, মালদ্বীপে কোনো মুসলমানের অস্তিত্ব পর্যন্ত ছিল না। ওই মালদ্বীপে মুসলমান এসেছে শুধুমাত্র একটা মাত্র কারণে, সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত। এই আয়াতের পাওয়ার, এই আয়াতের ক্ষমতা, এই আয়াতের কার্যকারিতা আর মুআজিজা দেখে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছিল, তোমরা যদি সত্য ধর্ম গ্রহণ করতে চাও তাহলে আমার কাছে এসে এই হাফেজে আবুল বারাকাতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে সরকার ঘোষণা করেছিল, সত্য ধর্ম যদি গ্রহণ করতে চাও তাহলে আসো, আমি সহ তোমরা সবাই হাফেজের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 1200 খ্রিস্টাব্দের আগে ওই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না। রাজা যখন ঘোষণা করলো সত্য ধর্ম পেয়ে গেছি, মুসলমান হও, তখন হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে হাজার হাজার মানুষ প্রথম দিনেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদেরকে ঘটনাটা বলি, কওমি অঙ্গনে একটি কিতাব পড়ানো হয়, সফরনামা ইবনে বতুতা, লেখক হলো আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যেই ঘটনাটা আসছে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে মালদ্বীপে মুসলমান যখন ছিল না, এই ইতিহাস আমি জানতাম, কিন্তু হঠাৎ আমি একদিন গিয়েছি মালদ্বীপ সফরে। উনি মূলত পর্যটক ছিলেন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, ওনার জীবনী আপনি পাবেন। তো উনি বলছে আমি মালদ্বীপে যাওয়ার পরে দেখি চতুর্দিকে আজানের আওয়াজে আমার কর্ণগোড়টা মুখরিত হয়ে যাচ্ছে। আমি এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলাম, বাজান এই মালদ্বীপে কোনো নবী আসে নাই, সাহাবী আসে নাই, আল্লাহ রাসূল আসে নাই, কোনো ওলি আসে নাই, আপনারা ইসলাম পাইলেন কেমন করে বলেন তো? তখন মালদ্বীপের মুরব্বীরা আমাদেরকে বলা শুরু করলো, বাবা এই মালদ্বীপে যদিও কোনো নবী আসে নাই, সাহাবী বা কোনো ওলি আসে নাই, কিন্তু ছোট্ট একটা কোরআনের হাফেজ আসছিল, নাম তার হাফেজ আবুল বারাকাত, বয়স হবে আনুমানিক 8 থেকে 10 বছর। এই হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের একটা মুআজিজা দেখা গেছে, আর এই মুআজিজা দেখার কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছিল সবাই মুসলমান হয়ে যাও। আমরা সেদিনই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কি হয়ে গিয়েছি? মুসলমান হয়ে গেছি শুধু একটা আয়াতের। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন জানিও না। দেখেন কোরআন যে পড়ি না তার একটা বাস্তব উদাহরণ দেখেন, এদিকে তাকান, দেখছেন? এই কোরআনটা যার ঘরে ছিল আমার মনে হয় না যে আপাতত 5 বছরের মধ্যে এই কোরআনটা সে একবার হলে খুলছে।
দেখেন একটু তাকায় দেখেন কি অবস্থা, পরিষ্কার করে আনেন। দেখছেন? এই দুঃখ আপনি রাখবেন কোথায় বলেন? এই দুঃখটা আপনি কোথায় রাখবেন বলেন? মুসলমানের ঘরে কোরআন থাকে, কোরআনের উপরে ধুলার স্তূপ পড়ে গেছে, মনে হচ্ছে 5 বছর সে কোরআন কারীম খোলেই নেই কোনোদিন। অথচ এই মুরব্বীদের মুখে শোনেন আগামী কয়েক বছর আগে, বিগত কয়েক বছর আগে পুরুষরা যখন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে যখন ঘরে আসতো, প্রতিটা ঘর থেকে মেয়েদের কণ্ঠের গুনগুন করে কোরআনের তেলাওয়াতের শব্দ পাইতো। কথা কোন ঠিক কিনা? তাদের পড়া সহি ছিল না, তাদের পড়া সুন্দর ছিল না, তারা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু তারা পড়তো, প্রতিদিন পড়তো, 2 বেলা পড়তো, না পারলে অন্তত ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে তারা বলতো না। ঠিক না ঠিক বলে? আজকে কোরআন তেলাওয়াত একেবারে একেবারে ডাইরেক্ট একেবারে ক্যান্সেল হয়ে গেছে আমাদের সংসার থেকে। আজকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, আওয়াজ আসে একটা, কি আওয়াজ? ওই ভারতের স্টাইল জলসা, জি বাংলা, কিরণমালা আর হিন্দি সিরিয়ালের আওয়াজ দিয়ে আমার ঘরটা একেবারে মুখরিত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুর ঘর আপনি তফাৎ করতে পারবেন না, আপনি পার্থক্য করতে পারবেন না। হিন্দুর ঘর থেকেও তাদের সংস্কৃতির আওয়াজ আসে, আবার মুসলমানের ঘর থেকেও তারা টিভি সিরিয়ালের মাধ্যমে বিভিন্ন ওই হিন্দুদের আওয়াজ ভেসে আসে। কথা কোন ঠিক কিনা? এই সিরিয়ালের মাধ্যমে ভালো কিছু শেখানো হয় না। আজকে আমার সংসারে শান্তি নাই কেন জানেন? এই সিরিয়ালের মাধ্যমে ট্রেনিং করানো হয় কিভাবে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে হয়, কিভাবে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতে হয়, ঝগড়া করতে হয়, কিভাবে দেবরের সাথে পরকীয়া করতে হয়, কিভাবে প্রতিবেশীর হাত ধরে ভেগে যেতে হয়। এই ট্রেনিং গুলো শেখানো হয়, আর 100 জন মা বোন যদি দেখে ওখান থেকে 10 জন 20 জন বিপদে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো পাইছে কোত্থেকে? এই হিন্দি সিরিয়ালের মাধ্যম থেকে। এই কোরআন ভুলে গিয়েছে যেদিন, এই ঘরে প্রত্যেকটা ঘরে অশান্তি শুরু হয়েছে সেই দিন। আগে বউ শাশুড়ির মধ্যে মা মেয়ের সম্পর্ক ছিল, বউ সময় পাইলেই শাশুড়ির মাথার তেল দিয়ে দিত, উকুন উঠায় দিত সময় পাইলেই। আর এখন কোন শাশুড়ি বেটার বউকে উকুন তোলার কথা, তেল দেওয়ার কথা ভয় বলতে পারে না। কারণ কি? কারণ এই মানুষ এই কোরআন ভুলে গিয়েছে যেদিন, কোরআনের উপরে এই ময়লার স্তূপ জড়ায় দিয়েছে যেদিন, এই জাতির কপালে দুর্ভোগ আর দুর্দশা শুরু হয়েছে সেদিন। কথা বলেন ঠিক কিনা? আজ দেখেন প্রতিটা ঘরে বউ শাশুড়ির যুদ্ধ দিয়ে ভরা। বউ শাশুড়ির যুদ্ধ নাই এমন ঘর আপনি পাবেনই না। প্রত্যেকটা ঘরে বউ শাশুড়ির যুদ্ধ। প্রত্যেকটা পুরুষ এখানে যারা আছেন, খেতে খামারে কাজ করে, দোকানপাটে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তারা কাজ করে, তারা চিন্তা করে বাসায় গিয়ে একটু শান্তিতে আরামের ঘুম দেব, প্রশান্তির ঘুম দেব। কিন্তু এসে দেখে ও আল্লাহ, কোথায় ঘুম, কোথায় শান্তি? বাড়িতে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, বউ শাশুড়ির যুদ্ধ, ওই যুদ্ধ থামানোর জন্য ওই পুরুষকে আরেকটা দ্বিতীয়বার যুদ্ধ করা লাগে। কতক্ষণ ঠিক কিনা? বউ কিছু, শ্বশুরও কিছু করতে পারে না, ছেলেও কিছু করতে পারে না, 2 জন মনে হয় অসহায়। এই সমস্যা কি আপনাদের এলাকায় আছে? যদি থাকে একটা তাবিজ দিয়ে যাই, তাবিজ ব্যবহার করলে আর সমস্যা হবে না। দেবো? যেহেতু মা বোনদের প্যান্ডেল মনে ওইটা না, মোটামুটি ওরা ভালোই আছে নাকি? একটা তাবিজ দিয়ে দিই, তাবিজ ব্যবহার করলে বউ শাশুড়ির যুদ্ধ বলতে আর কিছু থাকবে না। আল্লাহর এক ওলির কাছে এক নববিবাহিত মেয়ে গেছে, গিয়ে বলছে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। কি তাবিজ? আমার শাশুড়ি রাত দিন 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে, আমাকে মোটেও দেখতে পারে না, তো এমন একটা তাবিজ দিবেন যাতে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায়। হুজুর কয়, মারে জীবনে বহু তাবিজ কওয়াজ মানুষকে দিলাম, কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারলাম না। কয়, হুজুর আবিষ্কার করতে না পারলে কি হবে? আমার শাশুড়ি দেখতে পারেন, একটা তাবিজ আমাকে দিতেই হবে। হুজুরকে যখন কোনোভাবেই ছাড়ে নাই, হুজুর এরকম একটা সাদা কাগজ জড়ায়া ওর হাতে দিয়ে বসে, শোন তুই এই কাগজটা নিয়ে যাবি, সব সময় তোর কাপড়ের আসলে বেঁধে রাখবি, কখনো তুই এই কাপড়ের আসল থেকে তাবিজটা খুলবি না। খুলবি কখন? তোর শাশুড়ি ঝগড়া করবে যখন, তুই আস্তে করে তাবিজটা খুলবি, খোলার পর হাতে নিবি, হাতেও রাখবি না, তোর মুখের মধ্যে ঢুকাবি, মুখের মধ্যেও রাখবি না। তোর শাশুড়ি ঝগড়া করবে যখন, আস্তে করে মুখের মধ্যে ঢুকায়া দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ, তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। খবরদার তুই তাবিজ খুলবি না, মুখ থেকে বেরও করবি না, বাতাসও লাগাবি না, একেবারে চুপ করে বসে থাকবি ততক্ষণ, তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। খবরদার 1 সপ্তাহ তোর শাশুড়ির কোনো ঝগড়ার উত্তর দিতে পারবি না। ঝগড়া যখন বন্ধ হবে, তাবিজটা মুখ থেকে বের করে নিয়ে আসলে বেঁধে রাখবি, হাসি মুখে সংসারের কাজকর্ম করবি। বলছি, হুজুর দেন, কোনো সমস্যা নেই। ও তো বোঝে নেই কি সমস্যা হবে। বলছে, হুজুর দেন, সমস্যা নেই। 1 সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যাবে। ওদের কাছ থেকে তাবিজটা নিয়ে এক দৌড় মেয়েটা চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে শুরু হয়ে গেছে,
বেটার বউর অবস্থান দেখে বেটার বউ আসতে দেরি করছে, কোথায় গেছিল না গেছিল, এই জন্য শাশুড়ি দুই এক কথা শুরু করে দিয়েছে, কোথায় গেছিলা, সংসারে এত কাজকর্ম পড়ে আছে, রান্না করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ভাই কিছু শাশুড়িও আছে দেখবেন যে বেটার বউর পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল করছে, আছে না নাই? তোর শাশুড়ির এই কোয়ালিটির ও ডাক দেখে কই গেছিলা, কি জন্য এত দেরি হইলো, কাজ কাম করে আছে এক গাদি, রান্না করতে হবে, থাল বাসন মাজতে হবে, বিভিন্ন কথা বলে রাগায় নিয়েছে। এখন বেটার বউ কেবল মাজায় ওড়না পেঁচাইতে গেছে, এখন পেঁচাইতে গিয়ে হাতে তাবিজ বেঁধে গেছে। আরে হুজুর না কই তাবিজ মুখে নিয়ে বসে থাকতে হবে, কথা বলা যাবে না, সঙ্গে করে মুখের মধ্যে তাবিজটা নিয়ে চুপ করে বসে আছে। বেটার বউর অবস্থা থেকে শাশুড়ি তো অবাক, আমার বেটার বউ এরকম আল্লাহর ওলি হয়ে গেল, ঘটনা কি, এরকম ঘটনা কি? ওই এক কথা বললে 10 কথা বলে, আজকে কোনো কথা নাই, একা একা বেশিক্ষণ কথা বলা যায় না, ঝগড়া বন্ধ। যেই ঝগড়া বন্ধ হয়েছে আস্তে করে মুখের থেকে তাবিজটা খুলে নিয়ে কাপড়ে বেঁধে নিয়ে ও কাজকর্ম করতে, হুজুর কইতে এক সপ্তাহ কোনো উত্তর দেওয়া যাবে না, ও কোনো উত্তর দিচ্ছে না, শুধু কাজকর্ম করে যাচ্ছে, আর অন্য সময় ভালো মুখে কথা বলতেছে। আরেকদিন যখন আবার শুরু হয়ে গেল, আবার মুখে তাবিজ নিয়ে লুক করে বসে থাকলো, একেবারে কোনো কথা নেই। শাশুড়ি চিন্তা করলেন, না এইরকম বেটার ওর সাথে ঝগড়া করে কি আমি জাহান্নামী হবো, ও তো আল্লাহর ওলি হয়ে গেছে, তোর সাথে ঝগড়া করে জাহান্নামী নেই, ঝগড়া একেবারে বন্ধ। যেই ঝগড়া বন্ধ হয়ে গেছে 7 দিনের আগেই মেয়েটা তাবিজ নিয়ে হুজুর কাছে একদম, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, আমার তাবিজ এত কাজ করছে, আমার জান্নাতের সংসারটা এখন জান্নাতি সংসার হয়ে গেছে। হুজুর কথা তাবিজটা একটু দে, তাবিজটা নিচে ভিতর থেকে কাগজটি নিবেদন করছে, হুজুর কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে, কয় না হুজুর কোনো দোয়া কালাম নাই, কয় কোনো গাছ গাছালি আছে, কয় না হুজুর কোনো গাছ গাছালি নাই, হুজুর এই তাবিজ কাজ করলো কেমন করে, আরে পাগলি কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ বন্ধ ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না, তুই এক কথা বললে তোর শাশুড়ি 10 কথা বলে, তুই 10 কথা বললে তোর শাশুড়ি 1000 কথা শোনা দেয়, তো তোর সংসার তো জাহান্নামের গর্ত হবেই, তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করবেই, তুই যখন চুপ ছিলি তোর শাশুড়ির কথার উত্তর দিস নাই, ঝগড়ার উত্তর দিস নাই, তখন তোর শাশুড়ি তোর সাথে আর ঝগড়া করে নাই, তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে, কথা বলেন ঠিক কিনা? যারা স্বামী আছেন বউকে বলে দিবেন, শোন মা মুরব্বী মানুষ, দুই একটা কথা যখন বলবে তুই কথার উত্তর দিতে যাস না, চুপ করে বসে থাকিস, একটু ধৈর্য ধারণ করে বসে থাকিস। আবার শ্বশুর যারা আছেন তারা একটু বউকে বলে দিবেন, শাশুড়িকে বলে দিবেন, শোনো বেটা বউ সারাদিন কাজকর্ম করে বাড়িতে, একটু মেজাজ খারাপ হতেই পারে, একটু দুই একটা কথা বললে তুমি একটু ক্ষমা করে দিও, নিজের মেয়েকে যেভাবে ক্ষমা করো। আমার বিশ্বাস কোনো মা যদি চিন্তা করে আমার নিজের মেয়েকে অন্যের ঘরে দিয়েছি আর অন্যের একটা মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছি, এ আমার বেটার বউ নয়, বরং এটা আমার নিজের মেয়ে। আমার নিজের মেয়ে ভুল করলে যেমন ক্ষমা করে দেই, মাফ করে দেই, তাকে যেমন কাজকর্মগুলো আমি শিখিয়ে দেই, আমার মনে হয় কোন শাশুড়ি যদি এভাবে নিজের বেটার বউকে নিজের মেয়ে বানিয়ে নিতে পারে, ওই বেটার বউ যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, মানুষের সন্তান হয়ে থাকে, ও চিন্তা করবে আমার নিজের মাকে বাড়িতে রেখে এসেছি আর আমার স্বামীর মাকে পেয়েছি, এটা আমার স্বামীর মা নয়, এটা আমার নিজের মা। নিজের মাকে যেভাবে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার কথাগুলো যেভাবে মান্য করি, আমার শাশুড়িকে ঠিক সেভাবেই মান্য করব। আল্লাহর কসম, মা মেয়ের সম্পর্ক বেটার বউ আর শাশুড়ির মধ্যে শুরু হয়ে গেলে ওই সংসারে ঝগড়া একেবারে অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রতিটা সংসার এইভাবে কবুল করে নিক, জোরে বলেন আমিন। ভাই 2 নম্বরে সংসার সুখের চাইলে তাবিজ মানে কি মুখ বন্ধ রাখতে হবে, আর 2 নম্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত রাখতে হবে। কোরআনের তেলাওয়াত যদি ঘরে রাখতে পারেন তাহলে আপনার ঘর শান্তিতে থাকবে, অশান্তি দূর হবে, এতে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন যেই বাড়িতে শোনেন কোরআন তেলাওয়াত করলে আরেকটা কি হয়, ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, আপনারা খুবই ভালো মানুষ। আমি আপনাদেরকে পেয়ে সত্যি খুশি হয়েছি। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কথা বলছি, আমি বিশ্বাস করছি আলোচনা শেষে আপনারা অন্তত এই মাহফিল থেকে যাওয়ার সময় খুশি মনে যেতে পারবেন আর বলতে পারবেন যাক মাহফিল শুনে কিছু একটা নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনি একটু মনোযোগ সহকারে শোনেন। কুরআনুল কারীম যদি কোনো ঘরে চলতে থাকে, এই কুরআনের এই অবস্থা আমি হাতে নিচে আমি দেখি নাই, নেওয়ার পরে আমার মনে হইলো, এই জন্য বলতেছি। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি কারো ঘরে তেলাওয়াত অবস্থায় থাকে, আপনারা বলেন না যে আমার ঘরে অভাব দূর হয় না, আমার ঘরে কোনো বরকত পাওয়া যায় না, রিজিকে বরকত নাই, অভাব সবসময় লেগেই থাকে, একটু লবণের জন্য একটু মরিচের জন্য অন্য ঘরে যেতে হয়, এরকম অভিযোগ কিন্তু অনেকের ঘরে থাকে। আমি বলি কুরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনার ঘরে থাকে, বিশেষ করে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত যেই ঘরে থাকবে, আল্লাহর কসম ওই ঘরে সামান্য লবণ, পেঁয়াজ, মরিচ, আদার জন্য মানুষের কাছে যেতে হবে না, আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণ বানায় দিবে। এই কুরআনুল কারীমের পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারায় সূরাতুল ওয়াকিয়া, সূরা আর রহমানের পরের সূরাটা, সূরা আর রহমানের পরের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ গায়েবী ভাবে আপনাকে রিজিক দান করবে। আপনি নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে কোন দিক থেকে আপনাকে রিজিকের দরজাগুলো খুলে দিচ্ছে।
চাকরি হয় না, আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। ক্ষেত খামার কৃষি কাজের মধ্যে কোনো বরকত নাই, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। বাড়ির মেয়েদেরকে লাগায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, জবরদস্ত একজন সাহাবী, তিনি যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেছেন, গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তোমাকে কিছু দান করব। ওই সাহাবী বলছে, দেখো তুমি আমাকে তোমার কাছ থেকে চাইতে বলো, অথচ আমি আমার সন্তানদেরকে এমন একটা সূরা শিক্ষা দিয়েছি যে সূরাটা আমার সন্তানরা প্রতিদিন তেলাওয়াত করে, এজন্য আমার সন্তানরা কোনো মানুষের কাছে আর ধর্ণা ধরে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উসমান, আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার তো সন্তান অনেক বেশি, সেই হিসাবে তোমার কোনো ইনকাম নাই, তোমার খেজুরের বাগান নাই, তোমার জমি জমা নাই, তুমি কিভাবে সন্তানগুলোকে তোমার পরে নিরাপদ মনে করতেছো তারা সুখময় শান্তিময় জীবন পাবে? উনি বলছে, আমার সন্তানকে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার সন্তানের স্ত্রীদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার ঘরে প্রতিদিন সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত হয়। অতএব নবীজি বলেছে, যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরে মানুষের অভাবে ভোগে না। অতএব আমার বিশ্বাস, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তানের অভাব দেখা দিবে না, তারা স্বয়ং সম্পূর্ণ হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে আমরা সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দেবো ইনশাআল্লাহ, তারা যেন পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে ইনশাআল্লাহ। তারা যদি তেলাওয়াত করতে পারে 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন তেলাওয়াত করার অবস্থায়, আপনি দেখবেন নিজের পরিবর্তনটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন, নিজে লক্ষ্য করতে পারবেন। যদি না লক্ষ্য করতে পারেন, আমার ফোন নাম্বার রাখেন, ফোন দিন যে হুজুর কি ওয়াজ করছিলেন, আমার ঘরে তো আমল হচ্ছে কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। আল্লাহর কসম, আল্লাহি নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি পরিবর্তনটা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, জোরে করে আমিন। আসেন আলোচনার দিকে যাই। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি মুরব্বীদেরকে বললাম যে আপনারা মালদ্বীপে ইসলাম পাইলেন কেমন একটু বলেন। তো ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে তারা বলতে লাগলেন যে শোনো কিভাবে পেয়েছি। আমার এই মালদ্বীপে নবী আসে নাই, সাহাবী আসে নাই, ওলি আসে নাই, ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট হাফিজে কোরআন যাচ্ছিল এই নদী দিয়ে ভেসে ভেসে তিনি যাচ্ছিলেন, মানে নৌকার উপরে তিনি যাচ্ছিলেন। ওই ছেলেটার নাম হলো হাফিজ আবুল বারাকাত। ও মাদ্রাসার ছাত্র ছিল। যখন মাদ্রাসায় লেখাপড়া করত তখন এই কোরআনুল কারীম যা পড়তো, মা তাকে মাদ্রাসায় দিয়েছিল যে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয়, কিন্তু কি আজীব ব্যাপার, যা পড়ে তার মাথায় কাজ করে না, মানে মাথায় কিছু ঢোকে না, ব্রেন একেবারে দুর্বল। ছোট্ট হাফেজ আবুল বারাকাত বলছে, আমি জানি নবীজি বলেছেন আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি দোয়া করে নেক কাজের উসিলা দিয়ে, তাহলে আল্লাহ নাকি সেই দোয়াটা কবুল করে। তাহলে আমি আল্লাহর কাছে একটা নেক কাজের উসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ যেন আমাকে হাফেজ বানা দেয়। উনি বলছেন, আমি দোয়া করলাম, আল্লাহ আমি তো যা পড়ি মাথায় কাজ করে না, মাথায় মনে রাখতে পারি না, তুমি যদি আমাকে কোরআনের হাফেজ বানা দাও, আমি তোমার কাছে ওয়াদা করছি আমি নিজে পায়ে হেঁটে হেঁটে যেদিন আমি হাফেজ হব ওই দিনই মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য নিজের পায়ে হেঁটে রওনা হয়ে যাব। ভাই নিয়তটা দেখছেন আপনারা, ছোট মানুষ 8 থেকে 10 বছর বয়স। ইবনে বতুতা রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছে যে এই ছেলে এমন নিয়ত করার পরে আল্লাহ পাক তার নেক নিয়তটাকে কবুল করে নিয়েছে এবং আল্লাহ অল্প দিনের মধ্যে তাকে কোরআনের হাফেজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুররা মাথায় পাগড়ি পরায় দিয়েছে, যাও তুমি হাফেজে কোরআন হয়ে গেছো। ও ছেলেটা এক দৌড় মায়ের কাছে, মা আপনি কইছিলেন হাফেজে কোরআন দেখ অবস্থায় আমাকে দেখবেন, আল্লাহ আমাকে হাফেজ বানায় দিয়েছে। হাফেজ আল্লাহ আমাকে বানায় দিয়েছে। মা বুকের সাথে জড়িয়ে ধরেছে। মা যখন দড়িয়ে ধরেছে, সন্তান ডাক দিয়ে বলছে, মা বেশিক্ষণ জড়ায় রাখেন না, আমি নিয়ত করেছি যেদিন আমি কোরআনের হাফেজ হব ওদিন আমি নিজে পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য রওনা হব। মা ডাক দিয়ে বলছে, সন্তান তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথাই বলতে পারো, কিন্তু সব কথা কি আর পালন করা যায়? হজ করা কোথায় মরক্কো আর কোথায় মক্কা, কোথায় কাবা, তুমি এখান থেকে কিভাবে যাবে বাবা? টাকা লাগবে, শক্তি লাগবে, অনেক অর্থ লাগবে, তোমার তো কিচ্ছু নাই, তুমি কিভাবে যাবে? হাফিজ আবুল বারাকাত বলছে, মা আমার টাকা নাই, আমার শক্তি নাই, কিন্তু আমার কাছে কোরআনুল কারীমের একটা আয়াতের বক্তব্য জানা আছে, আর এই আয়াতের বক্তব্যের পাওয়ারে আমি এই মরক্কো থেকে সৌদি আরবে চলে যাব হজ করার জন্য। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনাদের ঈমানটা বেড়ে যাবে এই ঘটনার মাধ্যমে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া বললেন, মা আল্লাহ পাকের কোরআনের একটা বক্তব্য আমি জানি। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেছেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে রব বলে স্বীকার করে নাও এবং আমি আল্লাহ পাকের উপরে
পরিপূর্ণ ইস্তেকামত আর ভরসা যদি রাখতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে পড়ে আমাকে যখন যখন স্মরণ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে নিজে সেখান থেকে হেফাজত করব, নিজে সেখান থেকে তোমাদের রক্ষা করব। উনি বলছেন জাতির লোকেরা, আমি আল্লাহ পাকের এই বক্তব্যটা জানার কারণে আমার মাকে যখন শোনা দিয়েছি, আমার মা ডাক দিয়া বলেন, বাবারে তুমি ছোট মানুষ, তোমার কণ্ঠের এমন কোরআনের রেফারেন্স শুনে সত্যি আমার হৃদয়টা শীতল হয়ে গেল। যাও তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হয়ে যাও। লম্বা ঘটনা সংক্ষেপে আমি আপনাদেরকে বলি, হাফেজ আবুল বারাকাত রওনা হয়ে গেলেন নিজে পায়ে হেঁটে হেঁটে। কিছুটা রাস্তা তাকে সাগর পাড়ি দিতে হবে। হাফেজ আবুল বারাকাত বলেন, ওই সাগর পাড়ি দেওয়ার জন্য আমাকে যে নৌকায় উঠতে হবে, এই নৌকা ওঠার মতো কোনো টাকা পয়সা আমার কাছে ছিল না। একটা ব্যবসায়িকদের নৌকা ভেসে যাচ্ছিল, কিনারায় তারা দাঁড়িয়েছে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য। আমাকে দেখে তারা ডাক দেয়া বলেন, তুমি কোথায় যাও? আমি ডাক দেয়া বললাম, এই মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হয়ে গিয়েছি, কিন্তু এটা পার হব এর মতো টাকা পয়সা আমার কাছে জমা নাই। ওই ব্যবসায়িকদের নৌকার লোকেরা আমাকে ডাক দেয়া বললেন, তুমি আমাদের নৌকায় যেতে পারো, আমরা তো ওই পথেই চলে যাচ্ছি। হাফেজ আবুল বারাকাত বলে, আমি উঠলাম নৌকার উপরে। নৌকাটা যখন চলে যাচ্ছিল, আমি দেখতেছিলাম নৌকাটা অনেক দূর চলে যাওয়ার পরে পশ্চিম আকাশে বিশাল মেঘের ঘনঘটা হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই কালো মেঘ তৈরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই টর্নেডো, ঘূর্ণিঝড়, সিডর আর আইলা শুরু হয়ে গেল। নৌকার পানিগুলো, নিচের পানিগুলো নৌকার উপরে ঢেউয়ের ধাক্কা দিয়ে দিয়ে উঠতে লাগলো। তুফান শুরু হয়ে গেল। সাগরের মাঝে তুফানটা কত ভয়াবহ হতে পারে, যারা জীবনে কখনো লঞ্চের মধ্যে সাগরের তুফান দেখেছেন তারাই কেবলমাত্র বলতে পারবেন। উনি বলছে, তুফানের মধ্যে আমি আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছি, কিন্তু না, মুহূর্তের মধ্যেই থেকে নৌকাটা ডুবে গেল। নৌকার তক্তাগুলো পর্যন্ত ভেঙে যেতে লাগলো। নৌকার উপরে অনেক ব্যবসায়িকদের মালামাল ছিল, সব পানির নিচে ডুবে গেছে। মানুষগুলো নৌকার নিচে, পানির নিচে ডুবে ডুবে পানি খাইতে খাইতে পেট ফুলে মারা যেতে লাগলো। আমি ছোট মানুষ, আমিও পানি খাইতে লাগলাম। একবার নিচে যাই, আবার উপরে ভেসে উঠি। ঢেউয়ের ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ পাক আমাকে বারবার যখন এভাবে কষ্ট দিতে লাগলেন, আমি আল্লাহকে ডাক দেয়া বলতে লাগলাম, মালিক, ও আমার আল্লাহ, 30 পারা কোরআনুল কারীম আমার অন্তরের মধ্যে, আমার সিনার মধ্যে রয়েছে। আল্লাহ তুমি যদি চাও এই কোরআনুল কারীমের হাফেজকে তুমি মাছের খাদ্য বানিয়ে দিবে। আল্লাহ আমি পারবো না নিজেকে রক্ষা করতে। তুমি যদি চাও এই হাফেজকে একটু দয়া করে জীবনটা ভিক্ষা দিবে এবং হজ করিয়ে তুমি আবার হাজী বানায় আমার মায়ের কোলে তুমি ফেরত দিবে। আল্লাহ তোমাকে কেউ বাধা দিবে না, তোমার এই কাজে কেউ তোমাকে বিরক্ত করবে না। আল্লাহ তোমার কাছে শুধু আমার একটা দোয়া থাকবে, যেহেতু আমি হজ করার জন্য নিয়ত করেছি আর তুমি সেই নিয়তটা কবুল করে আমাকে হাফেজও বানা দিয়েছো, আল্লাহ তাহলে আমাকে হাজী বানানোর আগে তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইলকে তুমি পাঠায়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক আমার এই দোয়াটাও কবুল করে নিল। আমাকে নৌকার তক্তার উপরে আমি একটু হাত দিলাম, ভরসা করলাম। নৌকার তক্তাটাকে ঢেউয়ের ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ পাক কিনারায় পৌঁছায় দিল। কারণ ওই আয়াতের বক্তব্য ছিল এরকম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার কাছে কেউ যখন কোনো সাহায্য চায়, আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করি। এই ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ও আবশিরু বিল জান্নাহ, আমি শুধুমাত্র তোমাকে সহযোগিতা করার জন্য এসেছি তা নয়, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছে, আমাকে ঢেউয়ের ধাক্কা দিয়ে আমাকে কিনারায় পৌঁছায় দিল। একটা আমি দ্বীপে উঠলাম, যেই দ্বীপে উঠলাম ওই দ্বীপটার নামই হলো মালদ্বীপ। আমি মালদ্বীপে উঠেই আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। 2 রাকাত নামাজ আদায় করলাম এই জন্য, কারণ আমি বিপদে পড়েছি, আল্লাহকে ডেকেছি, বিপদ কেটে গেছে, কারণ আমি শুকরিয়া আদায় করতেছি। ভাই, মুমিনের চরিত্র এটা, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আর মুনাফিকের চরিত্র কি জানেন? বিপদ পড়লে আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। অনেক যুবক ভাইরা আছে, পরীক্ষা আসলে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কালামে করে বাধা ধরে, রেজাল্ট প্রকাশ হওয়ার আগে তো তাহাজ্জুদ নামাজও মিস করে না। রেজাল্ট প্রকাশ করতে দেরি, ওকে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে আর মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। ঠিক নেবে, ঠিক বলে। অনেক মুরব্বী বাজানরাও আছেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে নামাজ ধরে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে 2-4 মাস পরে আর নামাজ পড়তে আসে না। আসে না? নাই, দিনাজপুরে যদিও নাই, কিন্তু অন্য জায়গায় আছে। নবী বলেন, এটা হলো মুনাফিকের চরিত্র, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। আর মুমিনের চরিত্র হলো বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ।
হাফেজ আবুল বারাকাত সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, করার পর দেখলেন কোথাও কোনো বাড়ি ঘর জায়গা যায় কিনা। উনি সামনের দিকে আগান হলেন, প্রথমে একটা বাড়ি পেলেন, খেজুর পাতা ছাউনি দিয়ে ঘেরা। ওই বাড়ির ভিতরে তিনি আগেই প্রবেশ না করে বাহির থেকে সালাম দিলেন, কারণ আল্লাহর কোরআনে বক্তব্যটা জানা আছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি নিজের ঘর ব্যতীত অন্য ঘরে যখন প্রবেশ করবে, তখন তুমি সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে কখনো তুমি সেই ঘরে প্রবেশ করবে না। আমরা দেখেন তো, আমরা অনুমতি নিয়ে বা সালাম দিয়ে কয়জনের ঘরে আমরা প্রবেশ করি? ঘরের মধ্যে মেয়েরা কি অবস্থায় আছে না আছে আমরা কেউ জানি না। নবীজি বলছেন, জন্য তুমি নিজের মায়ের রুমে প্রবেশ করার আগেও তুমি সালাম দিয়ে প্রবেশ করো। যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে পারে, নবীজি বলেন ব্ল্যাক ম্যাজিক, এই বিভিন্ন কালো জাদু, বিভিন্ন দুষ্ট জিন, মানুষ শয়তান, জিন শয়তান, কবির শয়তান, খান্নাস শয়তান, নাফ শয়তান, ইবলিস শয়তান, সব শয়তানের চক্রান্ত থেকে, হাত থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাহলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। হাফেজ আবুল বারাকাত বলে, আমি সালাম দিলাম কিন্তু সালামের জবাব আসে না, আবার সালাম দিলাম জবাব আসে না, আবার সালাম দিলাম জবাব আসে না। উনি বলে, জবাব আসবে কেমন করে? ওই সালাম যে কি জিনিস তখন পর্যন্ত মালদ্বীপের কোনো মানুষ জানতোই না। মানে ওখানে তো মুসলিমই নেই, আসবে কেমন করে সালামের জবাব? হঠাৎ করে তিনি বলে, আমার নিজের ভাষায় আমি ডাকা শুরু করলাম। ভিতর থেকে একটা বুড়ি মহিলা বের হয়ে আসলো, হাতে হারিকেন নিয়ে, আরেক হাতে লাঠি নিয়ে বের হয়ে ডাক দিয়ে বলে, বাবা কে তুমি, কোথা থেকে এসেছো? বলে, আমি আসছি মরক্কো থেকে। কোথায় যাবে? মক্কাতুল মুআজ্জাবে, মানে সৌদি আরবে হজ করার জন্য। না, আমি হাফেজে কোরআন, হজ করার জন্য যাচ্ছি। মতিমধ্যে নৌকা ডুবে গেছে, একটু বিপদগ্রস্ত হয়েছি, আমার সামনে কত মানুষ মারা গেল, আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে, রাত্রিটা আপনার বাসায় থাকতে চাই, সকালে উঠে চলে যাব। বুড়ি মহিলা ডাক দেখে, বাবা তুমি হাফেজে কোরআন, এই হাফেজ কি কোরআন কি জীবনে কখনো শুনি নাই, যাচ্ছিলা হজ করার জন্য, এটা কি তাও জানি না, তবে তুমি বিপদে পড়েছো এটা বুঝতে পেরেছি, তুমি একদিন থাকতে চাও তো থাকতে চাও, থাকতে পারো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে থাকতে দিব। হাফেজ আবুল বারাকাত বলে, আমাকে থাকতে দিবে এই বলে আমাকে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে, আমাকে শুকনা কাপড় দিল, আমি ভেজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় পরিধান করে আমি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে আমি গুনগুন 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 করে কুরআনুল কারীমে তেলাওয়াত শুরু করে দিলাম। আমার তেলাওয়াত শুনে, উনি বলছেন আমি গুনগুন করে তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াত শুনে মা আর মেয়ে 2 জন বাড়িতে বসবাস করতো মহিলা, ওই 2 জন মহিলা আমার পাশে এসে বসে গেল, আমার দিকে হা করে তাকিয়ে আছে, পিনপন নীরবতা সহকারে আমার তেলাওয়াত শুনছে। আমি বুঝতে পারলাম তাদের হয়তো ভালো লাগতেছে। আমি আমার তেলাওয়াতের ভলিউমটা একটু বাড়ায় দিলাম, তারা শুনতেছে একেবারে মাতোয়ারা হয়ে, মনোমুগ্ধকর ভাবে আমার তেলাওয়াতটা শুনতেছে। আমি দীর্ঘ সময় পর তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। ওই মেয়েটি আমাকে ডাক দেখে, বাবা তুমি কি কবিতা পাঠ করতেছো বলো তো দেখি, আমরা তো জীবনে বহু কবিতা শুনেছি কিন্তু তোমার মতো এত সুন্দর কবিতা শুনি নাই, তোমার কবিতা কেমন যেন আমার অন্তরে আঘাত করতেছে, আমার দিলটা একেবারে প্রশান্ত হয়ে যাচ্ছে, তুমি যত তেলাওয়াত করতেছো, যত পাঠ করতেছো, ততই যেন ভালো লাগতেছে, এটা কি? হাফেজ আবুল বারাকাত বলে, মা ওই যে আপনি বললেন না যে হাফেজে কোরআন কি আপনি চেনেন না, এটা হলো সেই কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নাজিল হয়েছে, আর ওই কোরআন থেকে কয়েকটা সূরা তেলাওয়াত করে আমি শোনালাম। মা এটা হলো মুসলিমদের সংবিধান, এটা হলো মানুষের সংবিধান, এটা হলো পবিত্র কোরআন, এই কোরআনের কয়েকটা অংশ তেলাওয়াত করে শোনালাম। বুড়ি মহিলা ডাক থেকে, বাবারে তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি বলছো না যে কালকে সকালে চলে যাবে, তুমি সকালে যাও না, তোমার যতদিন থাকার ইচ্ছা হয় ততদিন থাকো, তবে শর্ত হলো তুমি সময় পাইলে মাঝে মাঝে তোমার এই কোরআন থেকে একটু তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়ে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে একটু তুমি তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন যে সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত তিনি বললেন, ঠিক আছে মা আমি রাজি, আমি যতদিন পরিবেশ স্বাভাবিক হতে সময় লাগে ততদিন থাকবো আর তেলাওয়াত করে করে আপনাকে শোনাবো। ইবনে বতুতা বলে, একাধারে 7 দিন পর্যন্ত তিনি আছেন, 7 দিনই তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আর 7 দিনই তার পাশে এসে মা মেয়ে শুনেছেন। কিন্তু 7তম রাত্রিবেলায় যখন কোরআন তেলাওয়াত হচ্ছে তখন মা মেয়ে তার পাশে নাই, মা মেয়ে তার কোরআন তেলাওয়াত শুনতে আসে নাই। উনি বলে, কি ব্যাপার, 7 দিনের একদিনও মিস হলো না, আজকে কেন মিস হলো, কেন আসে না? উনি দেখে পাশেই একটা রান্নাঘর, ঝোপড়ি ঘর, ওই ঘরের মধ্যে মা মেয়ে দুজনে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত বলে, মনে করলাম যে হয়তো আমি একাধারে 7 দিন পর্যন্ত তাদের বাড়িতে আসি, হয়তো আমাকে থাকতে দিতে কষ্ট হচ্ছে, আবার যেতে বলতেও তারা লজ্জাবোধ করতেছে, তো এই জন্য হয়তো কাঁদতেছে, আমি সকালবেলা উঠে চলে যাব। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা আপনি কান্নাকাটি করেন না, সকালে উঠেই চলে যাব, আপনি বুঝতে পেরেছি আপনি ইতস্ত বোধ করতেছেন যে আপনি আমাকে খাবার দিতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, আবার যেতেও বলতে পারতেছেন না, এই জন্য কাঁদতেছেন যে আল্লাহ আপনাদেরকে গরিব বানাইছে, মা আগামীকাল সকালে হলেও আমি চলে যাব, আপনি কষ্ট নিয়েন না। বুড়ি মহিলার কান্না আরো বেড়ে গেছে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। হাফেজ আবুল বারাকাত বলে, কান্নার আওয়াজ বেড়ে যাওয়া দেখে আমার সন্দেহ হলো। বললাম, মা কেন কাঁদতেছেন একটু বলেন তো, কেন কাঁদতেছেন? দীর্ঘক্ষণ পরে আমাকে ডাক দিয়ে বলেন, বাবারে
কাঁদতেছি অন্য একটা কারণে, তুমি আমার বাড়িতে আসো এই জন্য কাঁদছি না, তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকো। কাঁদতেছি ওই যে আমাদের একটা হিন্দুদের একটা উপাসনালয় দেখা যায়, একটা মন্দির দেখা যায়। এই মন্দিরের মধ্যে আমাদের একটা নিয়ম হলো, আমাদের মালদ্বীপের একটা কুসংস্কার হলো যে প্রতি বছর এই মন্দিরের মধ্যে একটি করে কুমারী মেয়েকে দিতে হয়। যে কুমারী মেয়েটাকে রাত্রিবেলায় কোন দুষ্ট শয়তান বা দুষ্ট জিন বা দুষ্ট আত্মা এসে ওই মেয়েটাকে হত্যা করে, তার রক্ত পান করে ওখান থেকে তাকে বিদায় করে দিয়ে, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে চলে যায়। আর সকালবেলা ওই লাশটাকে বের করে নিয়ে এসে চিতার আগুনে তাকে পুড়িয়ে তাকে ভস্ম করে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়। বাবারে, আগামীকালকে সেই দিনটা আসতেছে, তবে ওই মেয়েটাকে দিতে হবে। যে মেয়েটাকে, ওই মেয়েটা অন্য কেউ নয়, পালাক্রমে যে মেয়েটার নাম আসছে ওই মেয়েটা হলো আমার একমাত্র মেয়ে। যে মেয়েটা তোমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছিল, ওই মেয়েটাকে আগামীকালকে মন্দিরে দিতে হবে। আর রাত্রিবেলায় তাকে হত্যা করা হবে, আর সকালবেলা তাকে চিতার আগুনে পুড়িয়ে ভস্ম করা হবে। বাবারে, যদি না দেওয়া হয় তাহলে 1 বছরের ব্যবধানে এই মালদ্বীপের জান মালের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই নিয়মটা পরিচালিত হয়ে আসতেছে। আমার মেয়েটার আজকেই শেষ রাত, এই জন্যই কান্নাকাটি করতেছি। হাফেজ আবুল বারাকাত বলে কথা শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেছি। বলে কি, একটা জীবন্ত মেয়েকে এভাবে তারা মৃত্যুর মুখে ফেলে দিবে? আমি সহ্য করতে পারলাম না। আমি চিন্তা করতে লাগলাম যে এটা কিভাবে সম্ভব। দীর্ঘক্ষণ পরে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে, মা, আমি যদি আপনার মেয়েকে মন্দির থেকে ওই মৃত্যুর হাত থেকে যদি আমি বাঁচায় দিতে পারি, আপনি কি কান্না বন্ধ করবেন না? বুড়ি মহিলা আমার কথা শুনে ডাক দিয়ে বলছে, বাবারে, তুমি ছোট মানুষ, আবেগের বশে তুমি অনেক কথাই বলতে পারো, কিন্তু এটা সম্ভব নয়, কারণ এই নিয়মটা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়। আগামীকাল সকালবেলায় প্রশাসনের লোক আসবে, আনসার বাহিনী আসবে, ওরা এসে আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, মন্দিরের মধ্যে সারা রাত আটকে রাখবে, সারাদিন আটকে রাখবে, এরপর রাত্রিবেলা তাকে হত্যা করা হবে এবং সকালবেলা তার লাশটা বের করা হবে। তুমি, রাষ্ট্রের নিয়মটা তো অনেক শক্ত, অনেক ক্ষমতা রাষ্ট্র, তুমি কিভাবে করবে বলো তো? তুমি পারবে না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা, আপনার রাষ্ট্রের নিয়ম অনেক শক্ত হতে পারে, আপনার রাষ্ট্রের ক্ষমতা অনেক বড় হতে পারে, কিন্তু আমার কোরআনের থেকে বেশি শক্তিশালী নয়। যেরকম সুবহানাল্লাহ। আমি শুধু আপনার মেয়েকে নয়, বরং কিয়ামত পর্যন্ত আমি এই মন্দির থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, মা, শুধুমাত্র আপনার মেয়েকে নয়, বরং কিয়ামত পর্যন্ত মেয়ে দেওয়া প্রথা আমি বন্ধ করে দিয়ে যাব। মুসলমান, এই কুরআনুল কারীমের ক্ষমতা বলে তিনি কাজটা করতে চেয়েছেন। বলেন তো, কুরআনুল কারীমের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআন যদি আমার সাথে থাকে, আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? কোরআন যদি আমার দেশের সাথে থাকে, আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? কিন্তু কোরআন দিয়ে তো আমরা দেশ চালানোর কথা, নিজেকে চালানোর কথা, পরিবার চালানোর কথা কখনো কল্পনাও করতে পারি না। সবাই কোরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন না করে নিজেদের ক্ষমতাগুলো বাস্তবায়ন করার জন্য বড় ব্যস্ত হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এক লোক নতুন বিয়ে করছে, বাসরাতে বউকে ডাক দেখে, বউ, আমি কিন্তু সরকারি চাকরি করি, অথবা আমার সাথে কথা বলার সময় তো খুব সাবধানে কথা বলবে। বউ তো অবাক, আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নেই। যে জামানার মেয়েদের স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে বসবে, ঠিক না? ঠিক। সব মেয়েদের স্বপ্নে একটাই, যে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে বসবো, তাতে তার বয়স 50 বছর হোক তাও আমার আপত্তি নেই, তার মাথার চুল একটাও না থাকুক তাও আপত্তি নেই, কিন্তু সরকারি চাকরি করে কিনা তাই দেখতে হবে। কথা বল ঠিক কিনা? মেয়ের মা বাবাও দেখবেন ওই টার্গেটে বসে থাকে যে আমার মেয়ে সুন্দরী, দেখতে ভালো মাশাআল্লাহ, কিন্তু আমার এই মেয়েকে যার তার হাতে তুলে দেব না। কার হাতে দেব? সরকারি চাকরি করে কে। তাতে তার চরিত্র 4 নম্বর 5 নম্বর হোক তাও সমস্যা নাই, নামাজ 1 ওয়াক্তও না পড়ুক তাও সমস্যা নাই, গাঞ্জা 5 ওয়াক্ত খাক তাও সমস্যা নাই, ওর মাথায় চুল একটাও থাকুক না থাকুক, বয়স 50 বছর হোক তাও আপত্তি নেই। সরকারি চাকরি করে কিনা? ওই সরকারি চাকরি করলে মেয়ের বাবা মা আর কিচ্ছু দেখে না, ওর হাতে মেয়েকে তুলে দেয়। কথা ঠিক কিনা? কত দিনদার ইমানদার যুবকেরা আছে, শুধু সরকারি চাকরি নাই বলে ওই ছেলের দিকে মেয়ের মা বাবা ভুল করেও তাকায় না। আর এই ছেলেদেরকে দেখে যখন, এই সরকারি চাকরি দেখে যখন চরিত্র বিবেচনা না করে, হালাল হারাম বিবেচনা না করে যখন তার হাতে তুলে দেয়, 2 মাস যেতে না যেতে ওই মেয়ে অন্য জায়গায় পরকীয়া শুরু করে। কথা ঠিক কিনা? তো মেয়েটা ডাক দেখে, আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নেই, আপনি কি চাকরি করেন? কি চাকরি করি তুই শুনবি? এই যে দিনাজপুর দিয়ে, বিরল দিয়ে, যে সেই রংপুর দিয়ে যে ট্রেনের লাইন চলে গেছে না, ওই ট্রেনের লাইনের পাশে ছোট্ট একটা পার্শ্ব রাস্তা আছে,
আমি ওই পার্শ্ব রাস্তায় রেল লাইনের সাথেই দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন চলে যায় আমি তখন ওই পার্শ্ব রাস্তার সামনে দাঁড়িয়ে ওই রাস্তার বাস নামায় দিই। যখন ট্রেন চলে যায় আবার বাস উঠায় দেই। স্ত্রী ডাক দেখে, ও আপনি গেটম্যান? গেটম্যানেরই এত জারি, এত ক্ষমতা? তুই গেটম্যান বলে আমাকে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? কয় একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে? কয় বাসর রাতে তোকে তাফসির করে আমি বুঝালে তুই বুঝবি না, আগামীকাল সকালে তোকে নিয়ে যাব। সকালবেলা কুয়াশার সকালে নতুন বউকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে ক্ষমতা দেখানোর জন্য। ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা, তুই যদি বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, দেখ একটা বাস নামায় দিয়েছি, সব লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, আমাকে কেউ কিচ্ছু বলে না। বউ ডাক দেখে, ও আচ্ছা আপনার তো আসলে অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? কয় আরো ক্ষমতা আছে। বাস উঠায় দিছে, ট্রেন আসতেছে। ও পকেট থেকে ওর সিগন্যালের পতাকা বের করে বারবার ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন ক্লিয়ার নাই, কোনো সমস্যা, দুর্বৃত্তরা হয়তো বা সেল ছিন্ন করে ফেলে দিয়েছে। আস্তে করে ট্রেনটা থামায় দিয়ে নেমে এসে ডাক দেখো, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, একটু ক্ষমতা দেখালাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, বেটা কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, তারা বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি বউকে ক্ষমতা দেখাচ্ছ ট্রেন থামিয়ে, এই বলে দিয়েছে এক থাপ্পড়। বউ ডাক দিয়ে, ওগো তুমি একটা বাস নামায় দিলে, ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ যানবাহন, তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, একটা পতাকা ওসা করলে ট্রেনের মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে যায় তাও বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। করে পাগলি, তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন এরকম ক্ষমতা দেখা দেখি চলে আমার দেশে। যে দল যখন ক্ষমতায় থাকে ওই দল তখন নির্দিষ্ট ক্ষমতাগুলো বাস্তবায়ন করতে থাকে, এরপর যখন আরেক দল ক্ষমতায় যায় সেও তখন নির্দিষ্ট ক্ষমতাগুলো জনগণের উপর বাস্তবায়ন করতে থাকে। মাঝখানে এই জনগণের অবস্থায় বড় বেকায়দায় পরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট ক্ষমতা বাস্তবায়ন না করে একটা বার যদি কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি আগামী কালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। এই কুরআনুল কারীমের হুকুম দেশে কায়েম হয়ে গেলে তামাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জন্য শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ক্ষমতা কে বাস্তবায়ন করবে বলেন? যে বাস্তবায়ন করতে যায় তার বিরুদ্ধেই মানুষ লেগে পড়ে, উঠে লাগে, কথা কোন ঠিক কিনা? তো কোরআনুল কারীমের ক্ষমতা আছে, মা আমি শুধু আপনার মেয়েকে নয় কিয়ামত পর্যন্ত মেয়ে দেওয়া প্রথায় মন্দির থেকে আমি বন্ধ করে দিয়ে যাব। হাফেজ আবুল বারাকাতের কথা শুনে কোরআনের কথা যখন বলছে না, তখন ওই মা বিশ্বাস করছে, ডাক দিয়ে বলছে, বাবা 7 দিন কোরআন শুনে বুঝতে পেরেছি এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, অতএব তুমি যদি কোরআন দিয়ে চেষ্টা করো তাহলে হয়তো আমার মেয়েকে তুমি বাঁচাতে পারো। বাবা তুমি যদি আমার মেয়েকে বাঁচাতে পারো, আমি কথা দিলাম আমরা মা মেয়ে দুজনেই তোমার হাতে হাত রেখে তোমার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে হাফেজ আবুল বারাকাত বলেন, মা মেয়ে কালেমা পড়ে মুসলমান হবে, এই সুসংবাদটা যখন আমাকে দিয়েছে আমার মনটা বড় খুশিতে ভরে গিয়েছে। আমি আল্লাহকে ডাক দেয়া বললাম, আমার আল্লাহ হয়তোবা এজন্যই তুমি আমার নৌকাটা ডোবাইয়া হজে না নিয়ে তুমি আমাকে মালদ্বীপে পৌঁছায় দিয়েছো, আমাকে ইসলামের খেদমত করানোর জন্য। আয় আমার মালিক, আমিও আমার চেষ্টা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এই মালদ্বীপ ইসলামটা প্রচার করার জন্য। উনি বলছেন পরের দিন আমি আমার মাকে ডাক দেয়া বললাম, মা ওরা তো কোনো মেয়ে মানুষকে ছাড়া ছেলে মানুষকে নিবে না, এরপরেও কুমারী মেয়ে ছাড়া তারা নেয় না, যেহেতু আপনার মেয়েকে তারা সিলেক্ট করে ফেলেছে। মা আমি ছোট মানুষ, আমার দাড়ি মোছ কিছু ওঠে নাই, আমি যদি আপনার মেয়ের পোশাকটা পরিধান করি ওরা ছেলে নাকি মেয়ে বুঝতে পারবে না। ইসলাম প্রচারের জন্য হিকমত অবলম্বন করা, কৌশল অবলম্বন করাকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আপনি আমার বোনের পোশাকটা আমাকে পরায় দিবেন, আমার বোনের পোশাকটা আমাকে দেন, আমি ওটা পরিধান করব। আমার চেহারাও বড় সুন্দর, আমি যখন মেয়ের পোশাকটা পরিধান করব আমাকে চিনতে পারবে না, আমি চলে যাব মালদ্বীপের মন্দিরের মধ্যেই, আর ওখানে ঢোকার পরে আমি কোরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করব। এরপরে আমি কোরআন দিয়ে মন্দিরে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফেজ আবুল বারাকাত যে কথা বলেছে ওইভাবে কাজ করেছে, সুন্দরভাবে সেজে মেয়ের পোশাক পরিধান করেছে, আর ইসলাম এটাকে হালাল করেছে। ইসলাম প্রচারের জন্য কৌশল করা। উনি চলে গেলেন, উনি বলে আমাকে মন্দিরের মধ্যে ঢুকায়া দিল। মন্দিরের মধ্যে ঢুকানোর পরে আমাকে বাহির থেকে তালা দিয়ে আটকে রাখলো, যেন কোনোভাবেই আমি বের না হয়ে যেতে পারি, কোনোভাবেই আমি পালিয়ে না যেতে পারি। আমাকে ফজরের পরে ঢুকানো হয়েছে, জোহরের আগে। আমি ওখানে ফজর আসর আমি
জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ আমাকে মন্দিরের মধ্যেই আদায় করতে হবে। আবার পরের দিন ফজরের নামাজও আমাকে ওখানেই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমি কেমনে পড়বো? আমি মন্দিরে ঢুকে দেখি বিভিন্ন মূর্তি দিয়ে পুরো মন্দিরটা সাজানো রয়েছে। পুরো মন্দিরটা সাজানো, যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। উনি বলছেন এখানে নামাজ তো পড়া যাবে না। আবার যেই ঘরে ছবি মূর্তি থাকে নামাজ পড়লে নামাজ হয় না। আবার কোনো মন্দিরের মূর্তি ভাঙার কথাও ইসলাম সমর্থন করে না। নবীজি বলেন তুমি মূর্তিকে গালি দিও না, ভাঙ্গা তো দূরের কথা, কারণ তুমি যদি কোনো মূর্তিকে তুমি গালি দাও, ওই মূর্তির যিনি উপাসনা করে, ওই মূর্তির যিনি পূজা করে, সেও তোমার রবকে গালি দিবে। এজন্য তুমি তাদেরকে গালি দিও না, তাদেরকে ভেঙো না। উনি বলছেন আমি এখন কি করতে পারি? আবার নামাজ পড়লেও তো নামাজ হবে না। আমাদের অনেক ঘরে আছে বিভিন্ন ছবিগুলো কিন্তু আমরা টানায় রাখি, আছে না নাই? আমাদেরকে বিভিন্ন মাহফিলে গেলে বিভিন্ন ঘরে আমাদেরকে বসতে দেয়। আমি বসে দেওয়ালে তাকিয়ে দেখি কোনো ছবি আছে কিনা। অনেক ঘরে বিভিন্ন ছবি মূর্তি দেখা যায়, নিজের ছবি, বাবার ছবি, দাদার ছবিগুলো টানিয়ে রেখেছেন। এ মুসলমান, যদি কারো ঘরে আজও পর্যন্ত কোনো ছবি টানানো থাকে, আজই চলে যাবেন, ওটা নামিয়ে রাখবেন। কারণ নবীজি বলে যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আল্লাহ না করুক ওর সময় ওই ঘরে যদি মৃত্যু হয়ে যায়, মরণের সময় যদি আজরাইল তার কাছে চলে আসে ওই ঘরের মধ্যে, ওর কাছে রহমতের ফেরেশতা প্রবেশ না করার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই জন্য মাহফিল থেকে যাওয়ার পরে আমাদের আরেকটা আমল হবে, আমরা ঘর থেকে ছবি মূর্তি থাকলে এগুলো নামিয়ে রাখবো, দৃশ্যমান না হবে এমন অবস্থায় আমরা রেখে দেব। হাফেজ আবুল বারাকাত বলে আমি কি করব? দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, মূর্তি ভাঙবো নাকি রাখবো। হঠাৎ আমার চিন্তা হলো আমি যেই কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এসেছি, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো এই মূর্তি আর থাকবে না মন্দিরের মধ্যে, এই মন্দিরও থাকবে না মন্দির অবস্থায়, এটা ভেঙে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মূর্তি আর লেখে লাভ নাই, খামাখা আমাকে নামাজ কাজা করে কি লাভ? উনি বলছেন আমি ভাঙতে ভাঙতে একেবারে সব মূর্তিগুলো ভেঙে দিয়েছি। আমি সব মূর্তিগুলো ভেঙে জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ আমি ওখানেই আদায় করে ফেলেছি। 4 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে গুনগুন করে তেলাওয়াত শুরু করে দিলাম। আমি জোরে তেলাওয়াত করতে পারতেছি না এই জন্য যে বাহিরের প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে আছে, ওরা যদি চিন্তা করে কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে কে করে, হয়তোবা দরজা খুলে এসে আমাকে দেখলে হয়তোবা আমাকে বের করে দিবে, হয়তোবা আসল ফাইনাল সময় যাওয়ার আগ পর্যন্ত আমাকে থাকতে দিবে না। উনি বলছেন আমি গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছিলাম আর আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করতেছিলাম, আল্লাহর কাছে ইস্তেখারা করে পরামর্শ চাচ্ছিলাম, আমার আল্লাহ তুমি পরামর্শ দাও আমি কিভাবে সেই দুষ্ট জিন বা দুষ্ট শয়তানের মোকাবেলা করতে পারি। আমার মালিক, আমি ছোট মানুষ, কিছু জানি না, কিছু বুঝি না। আল্লাহ যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য। তিনি বলছেন আমি যাচ্ছিলাম কিন্তু প্রতিমধ্যে নৌকা ডুবে এসেছিলাম। আল্লাহ কি বলতে কি বলে আল্লাহ বিভিন্ন বড় একটা চ্যালেঞ্জ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহ নবীজি বলেছেন ইস্তেখারা করে আল্লাহর পরামর্শ চাইলে আল্লাহ তুমি নাকি পরামর্শ দাও। আল্লাহ আমি ইস্তেখারা করলাম, তুমি আমাকে পরামর্শ দাও ওই দুষ্ট জিনের মোকাবেলা আমি কিভাবে করতে পারি, দুষ্ট শয়তান দুষ্ট আত্মার মোকাবেলা আমি কিভাবে করতে পারি, এই মন্দির থেকে মেয়ে দেওয়া প্রথা আমি কিভাবে বন্ধ করতে পারি। হাফেজ আবুল বারাকাত বলেন আমি যখন আল্লাহর কাছে ইস্তেখারা করে পরামর্শ চেয়েছি, আল্লাহ পাক আমাকে তখন ডাইরেক্ট পরামর্শ দান করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইস্তেখারা করে পরামর্শ পাওয়া যায়। আমরা অনেক যুবক আজও পর্যন্ত সেটা জানি না। মুসলমান হয়েছি, বাবা মা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, কিন্তু ইস্তেখারার মাধ্যমে আল্লাহর পরামর্শ পাওয়া যায় এটা কখনো শুনি নাই। মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন তুমি যখন কোনো কাজ করতে যাবে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, কি করবে না করবে, ওই সময় তুমি মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে তুমি আল্লাহর কাছ থেকে পরামর্শ নাও। এই আল্লাহর কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমটা হলো ইস্তেখারা। তুমি আল্লাহর পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করবে, নির্ধারিত একটা দোয়া পাঠ করবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি যা জানো আমি তা জানি না, তুমি যা দেখো আমি তা দেখি না, তুমি ভবিষ্যৎ জানো আমি জানি না। আল্লাহ আমি অমুক কাজ করতে যাচ্ছি, এই কাজটা আমার জীবনের জন্য কল্যাণকর কিনা আল্লাহ তুমি আমাকে জানা দাও। আল্লাহ অমুক ব্যবসা আমি করতে যাচ্ছি, এই ব্যবসাটা আমার জন্য কার্যকর হবে কিনা আল্লাহ তুমি আমাকে জানা দাও। আল্লাহ অমুক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব এসেছে, সে আমার জীবনের জন্য কল্যাণকর হবে কিনা আল্লাহ তুমি আমাকে জানা দাও। অমুক চাকরির অফার এসেছে,
এসেছে, চাকরিটা আমি করব কিনা, আল্লাহ তুমি আমাকে জানা দাও। নবীজি বলে এভাবে তুমি ইস্তেখারা করে যদি আল্লাহর কাছে পরামর্শটা চাইতে পারো, একদিন করো আল্লাহ তোমাকে পরামর্শ দিবে, 2 দিন করো আল্লাহ তোমাকে পরামর্শ দিবে, যদি না দেয় 3 দিন করো আল্লাহ পরামর্শ দিবে, যদি না দেয় 7 দিন পর্যন্ত তুমি করতে থাকো, আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট স্বপ্নের জগতে দিবে। স্বপ্নে যদি নাও তোমাকে পরামর্শ আল্লাহ পাক না দেয়, আল্লাহ তোমার অন্তরের মধ্যে সঠিক চিন্তাটাকে জাগ্রত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইস্তেখারা করব আমরা সব সময়। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেখারা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাফেজ আবুল বারাকাত বলেন, ওরে আল্লাহ 12টা বেজে যাচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো খেয়াল করি না, আমি মনে হয় 1 ঘন্টা 12 হয়েছে বলে, 2 ঘন্টা হয়ে গেছে ভাই। সময় কোন দিক দিয়ে গেল কিছু টের পাইলাম না। আপনি কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না? সত্যিই না, নাকি এমনি আমাকে খুশি করার জন্য বলছেন? সারা রাত? দেখি সারা রাত কে কে থাকবেন, হাত তোলেন দেখি। সত্যি সারা রাত থাকবেন? থাকেন, সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। ইস্তেখারা করলাম আল্লাহ কিভাবে আমি তার মোকাবেলা করব, কিভাবে সেই দুষ্ট শয়তানকে, দুষ্ট জিনকে দুনিয়া থেকে বিদায় করব, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ পাক তখন তাকে ইস্তেখারা সারা দিলেন। ইস্তেখারার মাধ্যমে আল্লাহ পাক তাকে উত্তম পরামর্শ দান করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে হাফেজ আবুল বারাকাত, তোমার পায়ের তল থেকে তুমি 1 মুষ্টি বালি নিবে, আর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে পাওয়ারফুল একটা আয়াত তুমি তেলাওয়াত করবে। মুহাদ্দিসরা বলেন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক যত আয়াত নাযিল করে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে কেউ যদি বালির উপর নিক্ষেপ করে, হাফেজ আবুল বারাকাতকে বলা হলো তুমি যদি সেই দুষ্ট জিন, দুষ্ট শয়তান বা দুষ্ট আত্মা, যিনি প্রতিটা বছর একটি করে মেয়ের জীবন নষ্ট করে চলে যায়, তুমি যদি তার দিকে নিক্ষেপ করতে পারো, আগুনের কয়লা পানিতে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই ওই দুষ্ট জিন, দুষ্ট শয়তানকে পানির মধ্যে আল্লাহ পাক নষ্ট করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে কিছুই করতে চান না, নিজেই কিছু করেন না। আল্লাহ পাক তার মুমিনদের বান্দাদের থেকে, মুমিন বান্দাদের থেকে আল্লাহ পাক সেই কাজগুলো করে নেন। আল্লাহ ইচ্ছা করলে নিজেই তো ধ্বংস করে দিতে পারতো, কিন্তু আল্লাহ নিজের হাতে না করে আল্লাহ পাক এটা মানুষের মধ্যে করে, মানুষের জন্য করে আল্লাহ পাক এটা মানুষগুলোর উপরে সতর্ক করে দিয়েছেন, মানুষগুলোকে দিয়ে কাজগুলোকে আদায় করে নিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই কাজগুলো তোমরা করবে, এর বিনিময়ে মানুষেরা ইসলাম ধর্ম সম্পর্কে জানবে, আবার মানুষেরা আমি আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে জেনে ঈমানটাকে বৃদ্ধি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়লো, শোনেন এদিকে তাকান ভাই, একটু আস্তে আস্তে, একটু আস্তে। একটা কথা মনে পড়লো, আল্লাহ নিজের থেকে কিছু করেন না, আল্লাহ পাক তার বান্দাদের মাধ্যমে কোনো কাজগুলো ঘটায় নেন। কিন্তু যখন দেখেন যে এটা বান্দাদের সাধ্যের বাহিরে বা বান্দাদের চোখের বাহিরে, বান্দাদের আড়ালে, এটা বান্দারা দেখে নাই বা বান্দারা সরে নাই, তখন আল্লাহ পাক কোনো জায়গায় নিজের হাতে সেই বিচারের দায়িত্বটা নিয়ে নেয়। আপনাদের এই দিনাজপুর জেলা, এই বিরল থানা আজকের থেকে 7 থেকে 8 বছর আগে হবে। আমি 7 থেকে 8 বছর আগের কথা বলছি। আমি এই কথাটা এই 7-8 বছরে কোথাও বলি নাই, এই আজকে হঠাৎ মনে হলো আপনাদের এই বিরলের কথা মনে করে। এই বিরলে আজকে থেকে 7-8 বছর আগে বিরল, দিনাজপুর জেলা বিরল থানা জয়রামপুর নামক এলাকা, আপনারা কি চেনেন এই এলাকার নাম? আপনারা এই জয়রামপুর, যত সম্ভব এলাকার নাম হবে জয়রামপুর। আমি পত্রিকায় পড়েছিলাম জয়রামপুর হবে, তো ও না, এই জয়রামপুরই হবে, আমি পত্রিকায় পড়েছিলাম। তো ওই এলাকার একজন জেলে, উনি কোনো পুকুরে হোক বা কোনো দিঘিতে হোক বা কোনো নদীতে হোক, উনি মাছ ধরতে গেছেন। তো মাছ ধরতে যাওয়ার পরে উনি কয়েকবার খেয়া দিয়েছেন, খেওয়া জাল, আপনারা কি বলেন এটাকে? খেওয়া জালই বলেন। তো উনি খেওয়া জাল দিয়েছেন, ওই খেওয়া জাল দিয়ে খেওয়া দেওয়ার পরে উনি মাছ পায় নাই, মেজাজটা এমনি খারাপ। তো কয়েকটা খেয়া দেওয়ার পরে উনি ওই নদীর মধ্য থেকে, ওই জালের মধ্য থেকে একটা পুরাতন কোরআন পাইছে। কোরআন, এটা কোরআন উঠে আসছে ওই জালের মধ্যে করে। তো বেচারা হিন্দু মানুষ, ওনার বাবার নাম হলো এতো আলাকরা আর ওনার নাম হলো বিশু লাকড়া। আমার নামটাও মনে আছে। ওই সময় আমি এমন ভাবে পড়েছিলাম যে আমার আজ পর্যন্ত 7-8 বছর আগের কথা বলছি, আমার এখনো মনে আছে। এতো আলাকড়ার ছেলে বিশু লাকড়া। তো ওই বিশু লাকড়া মানে রাগ করে কি করছে, ওই কোরআনটাকে পা দিয়ে লাথি মারছে। যে মাছ পাচ্ছে না, একদিক থেকে অন্যদিক থেকে মুসলিমদের ধর্মের কোরআন উঠে আসছে, পা দিয়ে লাথি মারে আবার পানিতে ফেলা দিয়েছে।
এই ঘটনা তখন কোনো মিডিয়া ছিল না যে এটা ক্যামেরা করবে, সিসি ক্যামেরা ছিল না, কেউ দেখে নাই, ও শুধু এই কাজটা করছে। আল্লাহ পাক দেখছে যে এটা তো আর বান্দার উপরে ছেড়ে দিলে হয় না, এটা তো এখন নিজের দায়িত্বের উপরে নিজের বিচারটা করতে হয়। এটা তো আমার কোনো মুসলিম বান্দা দেখে নাই, মুসলিম বান্দা দেখলেন এই বিচারটা করতো। তো আল্লাহ পাক তখন দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার পাটাকে প্যারালাইজ করে দিয়েছেন, প্যারালাইসিস করে দিয়েছেন তার পাটাকে, আর তিনি পাটাকে ওখান থেকে নিয়ে আসতে পারতেন, দীর্ঘক্ষণ সেখানে বসে আছেন। এরপরে সন্ধ্যার সময় তার আত্মীয় স্বজন খুঁজতেছে, কেটে গেল কোথায়, আসে না কে, দেখে যে হামাগুড়ি দিয়ে দিয়ে বাসার দিকে আগায় আসতেছে। আল্লাহ পাক কোন বিচার নিজের হাতে করেন, যে বিচারগুলো বান্দার হাতে ছেড়ে দেওয়া যায় না, বা বান্দাদের আড়ালে বান্দারা দেখে নাই, ওই কাজগুলো আল্লাহ নিজে করে। আর যেগুলো বান্দা দেখেছে আল্লাহ ওইগুলো বান্দার উপরে ছেড়ে দেয়। বান্দা, তোমার সামনে আমার কোরআনকে অবমাননা করা হচ্ছে, তোমার সামনে আমার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে অবমাননা করা হচ্ছে, আমি আল্লাহ তোমার উপরে দায়িত্ব দিলাম, এটা তুমি নিজের হাতে এই বিচারটা করো। আপনারা দেখেছেন আজকে ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের বাংলাদেশের একজন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই নামটা আগেই অনেকে সহ্য করতে পারতো না, এখন তো আর কোনো অ্যালার্জি নাই, আছে কি? লোকটা তো মারা গেছে, চলে গেছে। কোরআনের একজন পাখি ছিলেন, কোরআনের একজন খাদেম ছিলেন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন এই 16 ডিসেম্বর উপলক্ষে ওনার নামগুলো বিভিন্ন কুলাঙ্গারেরা, বিভিন্ন নাস্তিকেরা, বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা ওনার ছবিটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে, ডাস্টবিনের গায়ের সাথে লাগিয়ে রাখছে, বা বিভিন্নভাবে তাদের ছবিগুলোকে অবমূল্যায়ন করছে, বিভিন্নভাবে মানে ওই আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ছবি সহ বিভিন্ন আলেম ওলামাদের ছবিগুলোকে তারা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত করতেছে। এগুলো আল্লাহ পাক নিজে প্রতিশোধ দিবেন না, এই প্রতিশোধটা নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে বান্দাদের উপরে। তার মাথায় টুপি, মুখে দাড়ি, কুরআনুল কারীমের কথা সে বলেছে, মাঝে মাঝে কোরআন দিয়ে সে অবমাননা করে। অনেক মানুষ আছে কোরআন দিয়ে লাথি মারে, কুরআনুল কারীমের উপর পা রাখে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই দায়িত্বগুলো আল্লাহ পাক নিজের হাতে নেয় না, এগুলো বান্দার উপরে ছেড়ে দেয়, আর বলে বান্দা এটা তোমার ঈমানের উপরে ছেড়ে দিলাম, তোমার ঈমানে কতটুকু জ্বালাতন তৈরি হয় আমি আল্লাহ দেখবো। যদি তুমি মনে করো না প্রতিশোধ গ্রহণ করার দরকার, তাহলে তোমাকে প্রতিশোধ নিতে হবে, আর যদি না নাও তাহলে আমি আল্লাহ পাক এর জন্য কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করব। সেদিন আপনি কি উত্তর দিবেন বলেন? যদি উত্তর কিছু দিতে পারেন তাহলে চুপ হয়ে থাকেন, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কি করতে হবে সেই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক হাফেজ আবুল বারাকাতকে বলছে, শোনো আমি ইচ্ছা করলে নিজেই করে দিতে পারি ধ্বংস, কিন্তু নিজে করি না। কেন? আমি তোমাকে দিয়ে তো ইসলামের প্রচার করব মালদ্বীপের মধ্যে। এইজন্য তুমি নিজে আয়াতুল কুরসি পাঠ করবে, হাতের তলে মায়ের পায়ের তল থেকে এক মুষ্টি বালি নিবে আর তার দিকে নিক্ষেপ করবে। আমি আল্লাহ পাক নিজে আগুনের কয়লা পানিতে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আমি আল্লাহ পাক ঠিক সেভাবে নিস্তেজ করে দেব। যে কথা সেই কাজ হাফেজ আবুল বারাকাত উত্তম পরামর্শ পেলেন এবং তিনি সেইভাবে কাজ করলেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ পাক সেই দুষ্ট জিন বা দুষ্ট আত্মা বা দুষ্ট শয়তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, লম্বা করে না, সংক্ষিপ্ত করে দিলাম, শেষ হয়ে গেছে আলোচনা প্রায়। উনি বলছেন, আমি ওইকে শেষ করে দেওয়ার পরে, নিঃশ্বাস করে দেওয়ার পরে আমি ছোট মানুষ ফজরের নামাজ পড়ে আমি ওখানে ঘুমিয়ে রইলাম। আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছি, সারা রাত ছোট মানুষ জাগ্রত অবস্থা ছিলাম, আর সহ্য করতে পারি নাই। আমি দেখি সকালবেলা ওই আনসার বাহিনী যারা আমাকে গতকালকে রেখে গিয়েছিল তারা এসে আমাকে ডাকতেছে, ঘুম থেকে জাগ্রত করে তুলেছে। আমাকে বলছে, তুমি কিভাবে আসলে বলো? আমি বললাম, গতকালকে তো আপনি আমাকে রেখে গেলেন। বলে, আমরা তো তোমাকে রাখি নাই, রেখে গেছিলাম একটা মেয়েকে। মেয়ের পোশাক পরেছিলাম, ওই যে পাশেই খুলে রেখে দিয়েছি, ভিতরে আমার পাঞ্জাবি জুব্বা ছিল, আর এটাই আমি পরিধান করে আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আগামী বছর থেকে এই মন্দিরে কোনো মেয়ে দেওয়া লাগবে না। কারণ যেই ব্যক্তি বা যেই দুষ্ট জিন, দুষ্ট শয়তান বা দুষ্ট আত্মা বা দুষ্ট দানব আপনাদের মেয়ের জীবনকে প্রতি বছর একটা করে নষ্ট করে দিয়ে মেরে ফেলতো, আমি নিজেই তাকে মেরে ফেলেছি। জোরে কোনো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত বলে আমার কথা তারা বিশ্বাস করলো না। আমাকে বললেন, তোমাকে রাজার দরবারে যেতে হবে এবং সেখানে গিয়ে সব ঘটনা তোমাকে খুলে বলতে হবে, আমার রাজা যে বিচার করবে সেটাই ফাইনাল হবে। উনি বলছে, আমাকে নিয়ে চলে গেল। আমি যাওয়ার পরে রাজা আমার সব কিছু শুনলেন। শোনার পরে আমাকে সংক্ষিপ্তভাবে ডাক দিয়ে বললেন, রে হাফেজ আবুল বারাকাত, তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমাকে আমরা পুরস্কৃত করব, আর যদি মিথ্যাবাদী হও তাইলে তোমাকে আমরা কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে দেব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, জাতির লোকেরা
আমাকে যখন বলা হয়েছে সত্যবাদী হলে আমাকে পুরস্কৃত করবে আর মিথ্যাবাদী হলে আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আমি তখন রাজাকে ডাক দিয়ে বলেছিলাম, রাজা মশাই, আমার দাবিতে আমি সত্যবাদী, এটা প্রমাণ করার জন্য যে কোনো পরীক্ষা আমি দিতে রাজি রয়েছি। আমাকে ডাক দেয়া বলা হলো, তাহলে তোমাকে 2টা পরীক্ষা দিতে হবে। 1 নম্বরে আগামী 1 বছর পর্যন্ত তোমাকে মালদ্বীপেই থাকতে হবে, এবং 2 নম্বরে ওই দিনটা যখন আসবে ওই দিনে আমরা একটা কুমারী মেয়েকে মন্দিরের মধ্যে ঢোকায় দেব। যেহেতু ইতিপূর্বে কোনো মেয়ে ওই মন্দিরে ঢোকার পরে ওই দিনে আর জীবিত বের হয়ে আসতে পারে নাই, আমরা দেখবো ওই দিনে ওই মেয়েটা জীবিত বের হয়ে আসতে পারে কিনা, আমরা দেখবো সে বের হয়ে আসতে পারে কিনা। উনি বলছেন ওখান থেকে এইভাবে যদি জীবিত বের হয়ে আসতে পারে তাহলে আমরা তাকে ওখান থেকে বের করে নিয়ে আসার পরে আমরা তোমাকে পুরস্কৃত করব, আর যদি মৃত্যুবরণ করে তাহলে বুঝবো তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যা কথা বলার কারণে আমরা তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, রাজা মশাই, 1টা বছর আমি থাকতে চাই, কোনো আপত্তি নাই, আবার ওই দিনটাতেও পরীক্ষার সময় আমি আপনার কাছে থাকবো, কিন্তু একটা শর্ত আমার রয়েছে। শর্তটা হলো, আমি তো এই মালদ্বীপের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে আসি নাই, আমি যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হয়েছিলাম। আমার হজ করার জন্য নিয়ত করে আমি বাড়ি থেকে বের হয়েছি। আমার হজটা নির্দিষ্ট দিনে করতে হয়, নির্দিষ্ট জায়গায় করতে হয়, নির্দিষ্ট ইবাদতের মাধ্যমেই করতে হয়। এই নির্দিষ্ট সময়টা চলে গেলে, মৌসুমটা চলে গেলে আমি হজ করতে পারবো না। অতএব এই হজের সময় চলে গেলে আমি হজ করতে যেহেতু পারবো না, এই সময়ের মধ্যে আমাকে হজ করতে হবে। তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি হজটা করে আবার আপনার মালদ্বীপে চলে আসব এবং 1টা বছর পর্যন্ত আমি থাকবো। রাজা ডাক দিয়া বলে, তুমি হজ করতে গেলে আবার ফিরে আসবে, এটার কোনো গ্যারান্টি নাই। অতএব তোমাকে একা একা হজ করতে যাওয়া লাগবে না, যেহেতু তুমি নিয়ত করেছো তোমার ধর্ম তুমি পালন করবে। অতএব আমার দায়িত্ব হলো আমি মালদ্বীপের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মেহমান বানায়া তোমার হজ করিয়ে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহকে ভরসা করলে, আল্লাহর উপরে ইস্তেকামত থাকলে আল্লাহ যে কোন দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে আপনি নিজেও টের পাবেন না। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে হজ করায় নিয়ে আসার পরে হাফেজ আবুল বারাকাত ডাক দেখে, রাজা মশাই, আমি চাচ্ছিলাম মরক্কো থেকে, আমার বাড়ি মরক্কো, আমার মা আছে, আমার বাবা নাই, আমার মা বিধবা, আমি একমাত্র সন্তান ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার মা যদি জানে যে সব হাজিরা হজ করে চলে আসছে, আমি আসি নাই, আমার মা ভাববে আমি মারা গিয়েছি, স্ট্রোক করে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার মাকে নিয়ে আসেন, আমরা মা ছেলে দুজনেই আপনার মালদ্বীপে 1টা বছর থাকতে চাই। হাফেজ আবুল বারাকাত বলে, আমার মাকেও নিয়ে আসলেন মালদ্বীপে, মা ছেলে 1টা বছর থাকলাম, কোনো সমস্যা হয় নাই। আর এই 1টা বছরের ব্যবধানে ওই যে মেয়ে না দিলে জানমালের ক্ষয়ক্ষতি হইতো, এই জানমালের ক্ষয়ক্ষতি আর 1টা বছরে মালদ্বীপে হয় নাই। চলে সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সঙ্গে সঙ্গে 1টা বছর যখন পার হয়ে গেল, ওই দিনটা চলে এসেছে। লম্বা কথা একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। ওই দিনটা যখন চলে এসেছে, হাফেজ আবুল বারাকাত বলে, এখন একটা মেয়েকে ঢোকানো হবে। কিন্তু কোন মেয়েকে ঢোকানো হবে? গত বছর যে মেয়েটাকে ঢোকানোর কথা ছিল, ওই মেয়েটাকে মন্দিরের মধ্যে প্রবেশ করানো হবে। এখন হাফেজ আবুল বারাকাত বলে, ওই মেয়েটা তো এবং ওই মেয়ের মা দুজনেই আমার হাতে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন ওই মেয়েটাকে ঢোকানো হবে। আমি হাফেজ আবুল বারাকাত ওই মেয়েটাকে বলে দিয়েছিলাম, বোন শোনেন, আপনাকে যখন মন্দিরের মধ্যে ঢোকানো হবে, আমার বিশ্বাস আমি কত বছর ওই দুষ্ট জিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি, যে দুষ্ট জিন প্রতিটা বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করে। বোন আপনি শুনে নেন, আমার বিশ্বাস আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেও আপনি সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যদি ওই জিনের অনেক সন্তানরা থাকতে পারে, বাচ্চা বাচ্চা মুন্ডা থাকতে পারে, ওরা আপনার ক্ষতি করতে পারে। এজন্য আমি আপনাকে একটা পদ্ধতি শেখায় দেই, সেটা হলো নবীজি বলেছে, এই পদ্ধতি যদি কেউ অবলম্বন করতে পারে, মানে নিজের শরীরটা যদি কেউ বন্ধ রাখতে পারে, তাহলে তাকে দুষ্ট জিন, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফস শয়তান, ইবলিস শয়তান, কেউ তাকে কোনো ক্ষতি করতে পারে না। বোন আপনার শরীরটাকে বন্ধ করে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। উনি ডাক দিয়া বলেন, ভাই বলেন কিভাবে শরীরটা বন্ধ করতে হয়? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, নিজের হাতটাকে প্রশস্ত করবেন, এরপরে কুল আত-থালাতা পাঠ করবেন, অর্থাৎ 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টা সূরা পাঠ করে আপনার হাতের তালুতে আপনি ফুঁক দিবেন। এরপরে পুরো শরীরটাকে আপনি মাসেহ করে নেবেন। এই পুরো শরীরটা মাসেহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার পুরো শরীরটাকে বন্ধ করে দিবে। আপনাকে কোনো জিন শয়তান কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না।
হাফেজ আবুল বারাকাত বলে আমি সব পদ্ধতি তাকে শিখাই দিয়ে মন্দিরের মধ্যে ঢুকাই দিয়েছি, ওইভাবে সারা রাত পার করে দিয়েছে। সকালবেলা প্রশাসনের লোকেরা সবাই তাকে বের করতে গিয়েছে, চতুর্দিকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তারা দেখবে কি অবস্থা হয়, মেয়েটা মারা যায় নাকি জীবিত বের হয়। যদি মারা যায় এই হাফেজ আবুল বারাকাতকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আর যদি জীবিত বের হয় তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কি পুরস্কার তাকে দেওয়া হবে বা কিভাবে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মেয়েটা মারা যায় নাকি জীবিত আছে, এটা দেখার জন্য টানটান উত্তেজনাপূর্ণ অবস্থা যখন বিরাজ করছে। হাফেজ আবুল বারাকাত বলে আমিও তাদের দলে আছি। হঠাৎ তাকিয়ে দেখি মেয়েটাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হলো। মেয়েটা হাসি মুখে মন্দির থেকে বের হয়ে আসলেন, আমাকে সালাম দিলেন এবং তিনি ঈমানের কথা আমাকে সবার সামনে প্রকাশ করলেন। হাফেজ আবুল বারাকাতকে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো এবং মেয়েটাকেও নিয়ে যাওয়া হলো। সবকিছু খুলে শোনার পরে রাজা মশাই স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে ঘোষণা করে দিয়ে বলেন, রে জাতির লোকেরা, আমি তোমাদেরকে ছোট্ট একটা ঘোষণা দিতে চাই, শুনে নাও। গত বছর এই হাফেজ আবুল বারাকাত যখন ওই মন্দির থেকে এমন কার্যকলাপ করে বের হয়ে চলে এসেছিল, সেদিন থেকেই ইসলাম নিয়ে আমার গবেষণা শুরু হয়েছিল। কারণ ইতিপূর্বে আমার ধর্ম পারে নাই এই বিপদ থেকে মুক্তি দিতে, অন্যান্য ধর্মের কিতাব পারে নাই এই বিপদ থেকে মুক্তি দিতে। আমি চিন্তা করলাম এই ছোট্ট বিস্ময়কর বালক কিভাবে একটা জিন, একটা দুষ্ট শয়তানের মোকাবেলা করে সারা রাত মন্দিরের মধ্যে থেকে কিভাবে সেখান থেকে জীবিত অবস্থায় বের হতে পারে। আমি তখন তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছিলাম। আমি দেখতে পারলাম এই ধর্মটা সাধারণ কোনো ধর্ম হতে পারে না, এই কিতাবটা সাধারণ কোনো কিতাব হতে পারে না। প্রতিটা বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করেছি, ওই মেয়ের মা বাবাদের কান্নার আহাজারি আমরা দেখেছি, আমাদের হাতে পায়ে ধরে ধরে মেয়েটার জীবন ভিক্ষা চেয়েছে, কিন্তু আমরা কোনো মেয়েকে বাঁচাতে পারি নাই। প্রতিটা বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি, কিন্তু আজকে আমাদেরকে এই বিপদ থেকে যেই ধর্ম রক্ষা করতে পেরেছে, যে কিতাব রক্ষা করতে পেরেছি, আমি ওই ধর্মটাকে বিশ্বাস করে, ওই কিতাবটাকে বিশ্বাস করে আমি তোমাদের সামনে ঘোষণা করে দিচ্ছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। তোমরাও যদি কেউ মুসলমান হতে চাও, হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে একসাথে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। হাফেজ আবুল বারাকাত বলে এটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে হাত থেকে ওই দিনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আপনারা বলেন কোরআনুল কারীমের ক্ষমতা আছে না নাই? কোরআনের শক্তি আছে না নাই? তাহলে কোরআন দিয়ে আমার জীবনটাকে পরিচালনা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য কোরআনুল কারীম দিয়ে জীবন গঠন করব, কোরআনের সাথেই সবসময় থাকবো। আর এই কোরআনের সাথে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নবীজি বলেছেন আল মাউতু আলা আমালিন সালিহ, এই ভালো ভালো কাজ করার অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেলে তুমি জান্নাতি মৃত্যু পাবে। যেরকম সুবহানাল্লাহ। কয় নম্বর বললাম মনে আছে কি আপনাদের? জান্নাতি মৃত্যুর আলামত বলতেছিলাম আপনাদেরকে, আবার শুরু করছি যেখানে, শেষ করে দিচ্ছি সেখানে। 5 নম্বর পর্যন্ত বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? 4 নম্বর বলেছিলাম। 5 নম্বরে আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মারা যায় তখন তার কপালটা ঘেমে যায়। মুমিন যখন মারা যায় কপালটা ঘেমে যায়, এটা হলো 5 নম্বর। 6 নম্বরে নবীজি বলছেন মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। কোন মুমিন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে আর জুমার রাতে মারা যায়, আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায় দেয়। মুসলিম হতে হবে। কাফের মুশরিক সুদখোর বেনামাজি মারা গেলে তার কবরটা জান্নাত হবে না। যদি মুসলিম হয়, মুমিন হয়, আর যদি জুমার রাতে জুমার দিনে মারা যায়, নবীজি বলছেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তার কবরে আল্লাহ কোনো ফিতনাই দেয় না, প্রশ্নও হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই শহীদকে আল্লাহ পাক কোনো প্রশ্ন কবরের মধ্যে করে না, এবং শহীদের কবরের মধ্যে আল্লাহ পাক রিজিক প্রদান করতে থাকে। নবীজি বলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়ে চলে যায়, ওরা হলো সবচাইতে ভালো শহীদ। নবীজি বলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। এজন্য আমার আল্লাহ পাক আমার উম্মতকে ভালোবেসে বেশে আরো 7টা মরণকে শহীদি মর্যাদা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো 7টা মরণকে শহীদের মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ বললেন না? এখন এই 7টা বলতে গেলে আর 2 ঘন্টা বলবো? হ্যাঁ হ্যাঁ, এখন কথা ছোট হয়ে গেছে, আর 2 ঘন্টা শোনা লাগবে এই 7টা। দেখি কে কে রাজি নেই, হাত তোলেন। এই কয়েকজন। এই 7টা বলতে 1 মিনিট সময় লাগবে। শোনেন, নবীজি বলেন আল গারিকু শাহিদুন, পানিতে ডুবে মারা গেলে সে যদি মুসলিম হয় সে শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন।
কেউ যদি পানিতে ডুবে মারা যায় আর ও যদি মুসলিম হয় আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করবে। 2 নম্বরে আল বাদনু শাহিদুন, যে ব্যক্তি পেটের ব্যথায় পেটের পীড়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকে ও শহীদি মরণ দান করে দেয়। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকে ও শহীদি মরণ দান করে দেয়। 4 নম্বরে যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকে ও শহীদি মরণ দান করে দেয়। 5 নম্বরে যদি কোনো ব্যক্তি মাটি চাপা পড়ে মারা যায়, এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুহাদ্দিসরা বলেছেন মাটি চাপা, গাড়ি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, এই সমস্ত চাপা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক তাদেরকে শহীদি মরণ দান করে দিবে। 6 নম্বরে পার্শ্ব দেশে ফোঁড়া উঠে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দিবে। 7 নম্বরে যদি কোনো মা সন্তান প্রসব করার অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক বলে ওই মা যদি মুমিনা হয় আমার আল্লাহ তাকেও শহীদি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মরণ 7টা, শহীদি মরণ 7টা। এই 7 7 14 প্রকার মরণের মধ্যে আল্লাহ পাক যে কোনো একটা মরণ যেন আমাদেরকে নসিব করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেক কষ্ট দিয়েছি ভাই, আপনারা অনেক কষ্ট করলেন, অনেক রাত হয়ে গেছে, 2.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল। তো আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছ থেকে দোয়া চাই। আল্লাহ আজকে যেমন একই সাথে একই মাহফিলে কোরআনের কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ যেন জান্নাতের মধ্যেও আমাদেরকে এভাবে 10 মাস 10 সন্তানকে একত্রিত থাকার তৌফিক দান করেন। জোরে করেন আমিন। আমরা দরুদ ইব্রাহিম পাঠ করে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা